ওয়েলকাম টু সদর এসোটেরিক ইনভেস্টিগেটর। আজকে আমরা শ্যামবাজারের একটি প্রাচীনতম মাতৃমন্দিরে এসে উপস্থিত হয়েছে। এই মন্দিরটি বহু পুরনো, বহু প্রাচীন। শোনা যায় প্রায় 18শো শতাব্দীতে এই মন্দিরটি তৈরি হয়েছে। মন্দিরটি স্বর্গীয় শ্রী আশুতোষ বাবুর মন্দির হিসাবেই পরিচিত সবার কাছে। অনেকেরই এটা অজানা, কারণ আপনারা বুঝতেই পারছেন নর্থ ক্যালকাটার বুকে যে বাড়িগুলো আমরা দেখে অভ্যস্ত, সেই বাড়িগুলো অত্যাধিক প্রাচীন এবং সেখানে ইতিহাস অনেক বড়। তো অনেক খোঁজার পরে এটা আজকে আমরা বার করেছি এবং আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরছি। এবং আজকে আপনাদের সামনে একজন শ্রদ্ধেয় ব্যক্তি আছেন, নাথ হিসাবে পরিচিত সবার কাছে। আমাদের কাছে উনি ঋত্বিকবাবু হিসাবে পূর্ব পরিচিত। তো অনেকদিন ধরেই ওনার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু সময়ের অভাবে বা কোনো সময় আমাদের সেই যোগাযোগটা হয়ে উঠছিল না, যে কারণে আমরা ওনাকে ক্যামেরার সামনে আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। আজকে সেই মহেন্দ্র খান যেখানে আমরা এসেছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা সেই ভুবনেশ্বরী মাতৃমন্দিরের সিঁড়িতেই বসে আজকের পডকাস্টটা করছি। যেহেতু আপনারা খুব ভালোভাবে জানেন, আমরা বারবার বলে থাকি যে তথাকথিত যে পডকাস্ট, সেই ধারাবাহিক আমরা মেনটেন করি না। আমাদের মনে হয় এমন কিছু জিনিস আছে যেগুলো আপনাদের সামনে তুলে ধরা উচিত এবং সেটা দেখানো উচিত, এবং সেটা দেখাতে গেলে সবসময় না স্টুডিওতে এনে সবকিছু করা সম্ভব হয় না। সেটার জন্যই আমাদেরকে সেই স্থানে পৌঁছাতে হয়, এবং আজকে আমরা সেই জায়গাতে এসেছি। আপনারা মাতৃ মন্দিরে বসে আছি, আপনারা মাকেও দর্শন করতে পাচ্ছেন, এবং সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের শ্রদ্ধেয় অতিথি। আমি আর কথা কি দীর্ঘায়িত করব না। আজকে আমরা অনেক কিছু আলোচনা করবো, অনেক কিছু জানবো এটার ব্যাপারে, এবং তন্ত্রের ব্যাপারে বিভিন্ন রকম জিনিস, নানা রকম গতি প্রকৃতি, নানা রকম পরম্পরা, সবকিছু আমরা জানবো। তো আমরা বেশিক্ষণ আর সময় না নিয়ে আমরা সরাসরি আমাদের শ্রদ্ধেয় অতিথির কাছে চলে যাচ্ছি। সরাসরি আমি ওনাকে রিকোয়েস্ট করবো যে আপনি যদি আপনার সম্পর্কে একটু আমাদের অডিয়েন্সকে কিছু বলেন। আমি খুব সাধারণ মানুষ। একটা আধ্যাত্মিক পত্রিকা যেটি ব্রহ্মলীন শঙ্করাচার্য শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতীর দ্বারা প্রতিষ্ঠিত, রামেশ্বরাঙ্ক নিলয়া, সেই পত্রিকার আমি সম্পাদক। আর এছাড়া আমি ইতিহাস এবং সংস্কৃতের ছাত্র, কিছু ছাত্রটাত্র পড়াই। আর আমার যে একটা যে নিজস্ব যে একটা যে জগৎ আছে, সেইটার মধ্যে আমি নিজে ব্যস্ত থাকি। এই আমার পরিচয়। আর একেবারেই আমি হচ্ছিল এই উত্তর কলকাতার লোক, ঠিক আছে। এখানে একদম আমি মিশে থাকি, খুবই সাধারণ জীবন যাপন করি। কিন্তু হ্যাঁ, তার ভেতরেতেও মানে সাধারণের মধ্যেও অসাধারণকে খোঁজার চেষ্টা করি। অসাধারণ বলতে এই যে ওনাকে খোঁজার চেষ্টা করি, এই আমার পরিচয়। এর বেশি আর কি আছে। এই তন্ত্রের পথে মানে আসা বা সাধনার পথে আসা, এই জার্নিটা শুরু হলো কিভাবে? দেখুন, জার্নিটা শুরু হয়েছে মোটামুটি, যদি বলতে হয় সেভাবে, একটা মানুষের এই স্পিরিচুয়ালিটিতে আসতে গেলে সবার আগে তার মাতা পিতার পূর্ব প্রস্তুতি থেকে শুরু হয় জিনিসটা। আমি শুনি আমার মা বাবার মুখে, আমার মায়ের মুখে শুনি, আমার মা যবে থেকে খবর পেয়েছে, আমার মা বাবা যবে থেকে খবর পেয়েছে যে আমি পৃথিবীতে আসছি, আমার মা বাবা, আমার বাবা আমার মাকে নিয়ম করে রোজ প্রতিদিন গীতা একটু করে শোনাতেন আর একটু করে কথামৃত শোনাতেন। আচ্ছা। এটা আমার বাবা তার গুরুদেবের কাছ থেকে, মানে তার গুরু তুল্য যারা যারা মানুষ, আমার বাবা হচ্ছেন হলো গিয়ে কি, এই মানে আমার বাবার এমন একটা কাজ, সেই কাজটার সাথে বহু সাধু মহাত্মার সাথে বাবার যোগাযোগ আছে। আচ্ছা। তো আমার বাবা কারোর থেকে হয়তো শুনেছিলেন যে যখন মাতৃ জঠরে যখন সন্তান থাকে, সেই সময় থেকেই মানে প্রস্তুতি নেওয়া উচিত যাতে সেই সন্তান ঠিকঠাক হয়। আমি জানি না আমি কতটা আমি ঠিকঠাক হতে পেরেছি, কিন্তু শুরুটা সেখান থেকেই বলতে হবে, যে একটা অথাত ধর্ম জিজ্ঞাসা। তো ধর্ম জিজ্ঞাসা এটা মানুষের মনে জাত হওয়াটাই অনেক দেরিতে হয়ে যায়। সেই জিনিসটা শুরু করিয়ে দিয়েছিলেন আমার বাবা মা। তারপরে এবার আমি শুনি যে আমার যিনি যোগের গুরু, তার সাথে আমার আলাপ হয় মোটামুটি আমার তখন 2.5 বছর বয়স। আমার বাবা মা, আমার আলাপ বলবো না, আমার বাবার সাথে তার যোগাযোগ হয়। তিনি প্রথম আমাকে দেখেছিলেন। উনি দেখে নাকি বলেছিলেন যে এ পরবর্তীকালে কিছু এর মানে জিজ্ঞাস্য হবে এবং এর সাথে আমারও পরিচিতি হবে, এর গুরু আলাদা আছে, কিন্তু আমিও এর এক প্রকার গুরু, এই কথা। এবং তারপরে আমার এক আত্মীয়ের গুরু, তিনি, আপনারা নিশ্চয়ই এখন সবাই আপনারা জেনে থাকবেন,
যে আমাদের এই মহিন্দরের যে রক্ষাকালী পুজো, শ্মশানকালী যে হুম, পুজো হুম, হয়, হুম। সেখানে যারা পুজো করেন হুম। ওনারা নয়, কিন্তু ওনাদেরই বংশের আলাদা সভাকরদের মানে আরেকজন বংশধর, তিনি আমার এক অতি নিকট আত্মীয়ের, তিনি গুরুদেব। তিনি দেখে আমার সেই আত্মীয়কে বলেছিলেন, এ ছেলে তোমাদের বংশের নয়, এ ছেলে তোমাদের গোত্রের নয়, কোনোভাবে এসছে, এ কিন্তু তোমাদের গোত্রে থাকবে না। তারপরে ধীরে 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 বেশ কিছু জার্নি গেছে। আমার প্রথম গুরুদেব জীবনে আসেন, আমার আমার বাবার বন্ধু হতেন। তার কাছে 4 বছর কঠোরভাবে আমি দক্ষিণাচারে সাধন করি। তারপরে তার দিক নির্দেশনাতে এবং আমার মানে কি আরো দুজন বলতে হবে, তাদেরকে আমি গুরুই ধরবো বলতে পারেন, তাদের দিক নির্দেশনাতে আমি আমার যিনি গুরু শ্রীমন মহাদেবী দেবদম্বা, উনি হচ্ছেন হলো শ্রী পরমানন্দ তীর্থনাথ, যাকে সবাই মিহির কিরণ ভট্টাচার্য, তন্ত্র সম্রাট মিহির কিরণ ভট্টাচার্য নামে পরিচিত। উনি তার শিষ্যা এবং কন্যা, নিজেও কন্যা। তিনি তার কাছ থেকেই মানে অভিষিক্ত, দীক্ষিত ইত্যাদি হয়েছিলেন। তো তার সন্ধান পাই। এইভাবে ধীরে 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 তারপরেতে আমার আচার্যার কাছে আমি যাই। এইভাবে চলছে। কারণ একটা জিনিস, যে গুরু না, গুরু ব্যাপারটা এটা একটা সত্তা, গুরু ব্যক্তি কখনো হতে পারেন না। কারণ বলছে, একটা শ্লোক আছে, ঈশ্বর গুরুর আত্মেতি মূর্তিভেদ বিভাগিনা ব্যোমবৎ ব্যাপ্ত দেহায় দক্ষিণামূর্তয়ে নমঃ। ব্যোমমত ব্যাপ্ত দেহায় মানে আকাশের মতো ব্যাপ্ত তিনি। তিনি মানে তিনি মাঝে মাঝে একটা করে মিডিয়ামকে ধরেন, ধরে সেটা দিয়ে তিনি আপনাকে নলেজটা দেবেন। জ্ঞানটা আমাদের জীবনে প্রয়োজন, কারণ সেইটাই হচ্ছিল মুখ্যের কারক। মহাভারতে অজগর প্রশ্নে যুধিষ্ঠির বলেছিলেন, মুক্তির নাস্তি জটাজুটে ন ভস্মানি না কমণ্ডলৌ। হ্যাঁ, সেখানেতে শ্লোকটাতে বলছে, জ্ঞানাৎ সঞ্জায়তে ভক্তি, ভক্তি ধর্মস্য কারণম। ঠিক আছে? তো জ্ঞানটা হচ্ছে হলো মানে আমাদের মানে জ্ঞানটা মূলত প্রয়োজন কেন, সেইটা হচ্ছে হলো মুখ্যে আমাদেরকে নিয়ে যাবে। হুম। এই হচ্ছে হলো কথা। আচ্ছা। তো সেই কারণে মানে এটা একটা থ্রু আউট প্রসেস চলতে থাকে, একটা জার্নি। সেই জার্নিটা দিয়ে আমাদেরকে এগোতে হয়। এবার গুরু বিভিন্ন রকম মিডিয়েটার্স এর মধ্যে দিয়ে মধ্যে দিয়ে মধ্যে দিয়ে মধ্যে দিয়ে এগিয়ে যায়, আসে। কিন্তু হ্যাঁ, তার মধ্যে গিয়েও একজনকে প্রধান গুরু মানতে হয়। সেটার ক্ষেত্রে গিয়ে বলে যে পূর্ণাভিষেক কর্তায় গুরুস্তস্যৈব পাদুকা। যিনি পূর্ণাভিষেক দাতা গুরু যিনি হন, যিনি আপনাকে এই পূর্ণাভিষেক সংস্কারটা যিনি করছেন, সকলের জীবনে তো হুম। পূর্ণাভিষেক হয় না। হয় না। এখন অনেকে প্রাপ্ত হচ্ছেন, কিন্তু শাস্ত্র যতটা বলছে, হয়তো এই সমাজে হয়তো মহাত্মারা এখন সব একসাথে বোধহয় সব পৌলরা জন্মে এসেছে, কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা অতি অসাধারণ। অতি সাধারণ বলছি না, ব্যাপারটা অতি অসাধারণ ব্যাপার। বহু বহু জন্মের মাথা কাটা তপস্যা করলে কপাল ঠুকে পাওয়া যায় জিনিসটা। তো যিনি এই পূর্ণাভিষেকটা দান করেন, যে গুরু, তিনি, তাকে বলা হচ্ছে প্রধান গুরু। আর সাধারণ মানুষের ক্ষেত্রে গিয়ে যিনি দীক্ষা গুরু, তিনি গুরু। দিয়তে পরমম জ্ঞানম ক্ষীয়তে পাপ সঙ্গক। যিনি পরম জ্ঞান দেবেন এবং আগের যা 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 পাপগুলো যেগুলো যেগুলো আছে সেগুলোকে তিনি ধ্বংস করে দেবেন, তিনি গুরু। গুকারো অন্ধকারশ্চ রুকারো নাশবাচ। মানে অন্ধকারকে যিনি নাশ করে দেবেন, যিনি আপনার পাপ মোচন করে দেবেন এবং আপনাকে পরম জ্ঞানটা দেবেন, যেটা মোক্ষের কারক, তিনি হচ্ছেন হলো গুরু। এই হলো ব্যাপার। তো আমি এই জায়গা থেকে আমি একটা কিউরিওসিটি বশত আপনাকে জিজ্ঞেস করছি, আপনি যখন প্রথমে কথাটা শুরু করলেন তখন আপনি বললেন আপনার বাবা যিনি যে কাজটা করতেন সেই কাজের থ্রুতে অনেক এরকম সাধক ব্যক্তিবর্গের সঙ্গে আপনার বাবা পরিচয় ছিলেন। তো আমি একটু জানতে পারি একটু ওনার সম্পর্কে, মানে উনি অ্যাকচুয়ালি করতেন নাকি? আমাদের পৈতৃক হচ্ছে হলো আমাদের সোনার উপর ব্যবসা। আচ্ছা। ঠিক আছে? তার সাথে সাথে আমার বাবা এবার রত্ন বিক্রিও করেন। হ্যাঁ, মানে তার জন্য জেমস্টোন যেগুলো। জেমস্টোন। তো তার জন্য এবং এই অ্যাসোসিয়েটলি আমার বাবা কিছুটা হস্তরেখা বিদ্যাটাও আমার বাবা জানে। অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি মানে অ্যাস্ট্রোলজি বলবো না, না, হাত দেখা যেটা। অ্যাস্ট্রোলজি আলাদা জিনিস, সেক্টে পড়ে। হস্তরেখা আলাদা সেক্টে পড়ে। এটা হচ্ছে সামুদ্রিক শাস্ত্রের অন্তর্গত।
ঠিক আছে? আমরা আবার হাত দেখা জিনিসটা, এবং আমি যতটুকু হাতের ব্যাপারটা জানি ততটুকু আমার বাবাকেই আমি আমার গুরু মেনে চলি, আর বাকিটা আমি আরেকজন স্বনামধন্য জ্যোতিষী আছেন তাকে আমি মেনে আমি চলি, কিন্তু তার কাছ থেকে আমি কখনো হাতে ধরে শিখিনি, কিন্তু আচ্ছা তার প্রেডিকশনস গুলোকে আমি দেখি, দেখে ফলো করি, এইটুকুই। আচ্ছা। আমরা অফলাইনে যখন কথা হচ্ছিল আপনার সঙ্গে কিছুক্ষণ আগে, তখন আপনি বলেছিলেন যে কিছু শ্লোক আপনি মানে একটু ক্লিয়ারলি বলতে চান অডিয়েন্সের উদ্দেশ্যে। তো যেহেতু আপনার সংস্কৃত নিয়ে বহু চর্চা আছে এবং ম্যাক্সিমাম মানে বহু বলবো না, মানে কিছু আছে। যাই হোক মানে আমরা যেটা ধরি সেটা আমাদের জ্ঞানের বাইরে, তথবা আমাদের কাছে ওটা হিউজ। আপনি যেহেতু এটা নিয়ে চর্চা করছেন আপনার কাছে সেটা সীমিত হতে পারে, আমাদের কাছে এটা হিউজ, আমাদের অডিয়েন্সদের কাছেও এটা হিউজ। এরকম যদি একটা শ্লোক আপনি এখন আমাকে শোনান। মুক্তির নাস্তি জটাজুটে ন কাষায় ন মুন্ডনে ন ভস্মানি ন মালায়াম ন তিলকে ন কমণ্ডলো। মানে মুক্তি, মুক্তির নাস্তি জটাজুটে, জটা রাখলেই মুক্তি হয়ে গেল তা নয়। হুম, ন কাষায় ন মুন্ডনে, আবার মাথাটাকে কামিয়ে দিলাম, গেরুয়া পরে ফেললাম, তাতেও হচ্ছে না। গায়ে ছাই মেখে ফেললাম, তাতেও হবে না। ঠিক আছে? তা আমাদের তাহলে মালা, তিলক, হেন তেন, মালা ফোঁটা, এই সেই কমণ্ডলু নিয়ে ঘুরে বেড়াচ্ছি, এগুলোতে কিছুতেই মুক্তি নেই। তাহলে মুক্তি কিসে? বলছে কি, জ্ঞানাৎ সঞ্জায়তে মুক্তি। কি বললো? জ্ঞানাৎ সঞ্জায়তে মুক্তি, ভক্তি মুক্তিশ্চ কারণম। ঠিক আছে? তাহলে মানে কি কি হলো ব্যাপারটা? জ্ঞান সেটা থেকে হচ্ছে হলো, কি থেকে আসছে না, মুক্তির জন্য কারক হচ্ছে হলো জ্ঞান। জ্ঞানটা কোত্থেকে আসবে এবার? ভক্তি থেকে আসবে। ভক্তি সঞ্জায়তে ধর্মাৎ ধর্ম যজ্ঞাদিকো মতম। ঠিক আছে? তো কি বলছে যে যজ্ঞ ইত্যাদি করতে করতে, মানে কি কি যেগুলো আমাদের যেগুলো যেগুলো শাস্ত্রে বলা আছে, যে যে শ্লোকগুলো, যে যে আমাদের যে বিধান বলা আছে, এইভাবে এইভাবে উপাচার যেগুলো আছে। কর্ম করতে বলা হচ্ছে, সেটা করতে 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 আপনার ধর্মে মতি হবে। এইবার ধর্মে মতি যেই না এলো, তবে গিয়ে ভক্তি হলো। আচ্ছা ঠিক আছে? ধর্মে তাহলে কি কি, যজ্ঞ থেকে ধর্ম, ধর্ম থেকে ভক্তি, ভক্তি থেকে জ্ঞান, জ্ঞান থেকে মুক্তি, এইটা হচ্ছে হলো পুরো প্রসেস। তো এবারে যোগ্য, তাহলে গিয়ে কি আমাকে কি এখন কি মানে এক্ষুনি গাছের বংশ ধ্বংস করে দিয়ে, হ্যাঁ, একেবারে আমাদের ঘিয়ের শ্রাদ্ধ করে দিয়ে, একদম সবকিছু করে রোজ দিন হাউ 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 করে আগুন টাগুন জ্বালিয়ে সোহা সোহা করতে থাকলে কি হয়ে যাবে? তাহলে আমরা তাহলে যোগ্য কাকে বলে তাহলে আমরা জানি না। হুম, যোগ্য কি? যোগ্য হচ্ছিল যে কোনো আমরা কোনো কর্ম করছি, আমরা বলি না কর্মযজ্ঞে অবতীর্ণ হয়েছি, আমরা যে কোনো একটা কর্ম করছি যাতে গিয়ে কোনো প্রকার একটা বিশেষ ফলপ্রাপ্তি হবে, সেটা ভালো হতে পারে, সেটা খারাপ হতে পারে, ধর্ম অধর্ম। হুম, ধর্ম, সেই যোগ্য থেকে ধর্ম, যেগুলো যাতে গিয়ে আমাদের কোনো রকম আমাদের সকলের মঙ্গল হবে, সেইটা হচ্ছে হলো গিয়ে কি যজ্ঞের কারকতা। এবার গিয়ে কি কো ধর্ম। ঠিক আছে? এবারে কথা হচ্ছে, বেদব্যাস যখন 18টা পুরাণ লিখে ফেললো, ঠিক আছে, তখন গিয়ে শেষে গিয়ে গণেশ ঠাকুর বেদব্যাসকে বলছে 18টা তো পুরাণ লিখে ফেললে, এত বড় মহাভারত লিখে ফেললে, বেদটাকে 4টে ভাগ করে দিলে, তো একটা লোক তো পড়তে পারবে না, 4 জন্ম লেগে যাবে, তাতেও শেষ হবে না, তা কি, তাহলে কি বললে এত কথা, কম কথায় বলো, কলির কথা ভেবে বোধহয় বলেছে, সবকিছু জিস্টে বলুন, ছোট করে বলুন। তখন ব্যাস তখন দুটো কথা বলেছিল, বলছে অষ্টাদশ পুরাণেষু ব্যাসস্য বচনদ্বয়ম, দুটো মাত্র কথা বলেছে ব্যাস। কি কথা বলছে? পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম। এই এত বড় ধর্মশাস্ত্র আমাদের আছে, তাতে মাত্র দুটো কথা সাকুল্যের জিস্টে বলা হয়েছে। পুণ্য কি? পরোপকার, আর পাপ কি? পরপীড়ন। সেটাকে এবার আমাদেরকে দেখে নিতে হবে, সে এই জায়গাটা মানে কোনটাতে উপকার হবে, সামগ্রিক উপকার, আর কোনটাতে অপকার। আমি এক্ষুনি একটা, আমি হতেই পারে আমি এক্ষুনি এখানে একটা নামযজ্ঞের আসর লাগিয়ে দিলাম, ঠিক আছে, বড় বড় মাইকটাই দাঁড় করিয়ে দিলাম, নাম হচ্ছে, হ্যাঁ, নামে বাতাবরণ অবশ্যই শুদ্ধ হয়, কিন্তু গাঁগা করে মাইকটা চালিয়ে দিচ্ছি, ওইখানে ধরে নিন একটা ধরুন হার্টের পেশেন্ট আছে, পেশেন্ট বেচারা মানে বুকে হাত দিয়ে শুয়ে রয়েছে, কতক্ষণে শেষ হবে? এটা ধর্ম হলো না।
এটা কখনোই ধর্ম হলো না। এমন আমি যজ্ঞ করছি, ধোঁয়ায় ধোঁয়াক্কার হয়ে গেল চারদিকে, লোকে সুস্থ মানুষ ব্যস্ত হয়ে গেল, এটা কখনো ধর্ম নয়, কখনোই এগুলো মানে ধর্ম পরকে নয়। পীড়ন দেওয়া যাবে না, না, কখনো চলবে পরের না। উপকার যদি করো সেটাই উপকার, হচ্ছে আসল। লোকহিতম, সর্বদা সর্বদা লোকহিত, সেইটাকে আমাদেরকে ভেবে কাজ করতে হবে। খুব ভালো লাগলো। আমার তো আজ খুব ভালো লাগছে আপনার সঙ্গে কথা বলতে। তো আমি আমার মনে একটা প্রশ্ন আছে, এটা আমি অনেক পীড়ন জায়গায় পীড়া চলে যায়। যে এই যখন আপনি যে কথাটা এতক্ষণ বললেন, আমার তো খুব ভালো লাগছে কথাটা কন্টিনিউ করতে। আমার মনে হচ্ছে যে আজকে আলোচনাটা শেষ না। তবে কি হয়, আমার মনে একটা প্রশ্ন জাগছে, আপনি যখন বলছেন পরকে পীড়া দেওয়া যাবে না, দিলে সেটা কল্যাণময় নয় বা নিজের জন্য সেটা সিদ্ধ হবে না। তাহলে আমরা যখন বলি দিই, পশু বলি বিশেষ করে, এখনো অনেক জায়গায় প্রচলিত আছে, বহু মাতৃমন্দিরে পশু বলি হয়, বহু পুজোর মধ্যে রিচুয়ালস আছে। তাহলে পশু বলিটা আমরা যখন দিই, তাকে তো প্রাণীটাকে আমরা মেরে দিচ্ছি, তাহলে তারও তো একটা কষ্ট হয় মরার আগে, কারণ সে তো জীবিত অবস্থায় মরে যাচ্ছে। এই না যে নর্মাল ডেথ হচ্ছে বা ন্যাচারাল ডেথ হচ্ছে কিছু, তাকে আমরা ইচ্ছা করে মেরে দিচ্ছি আমাদের স্বার্থ চরিতার্থ বা পূজার আচার বিধির জন্য। তাহলে সেক্ষেত্রে বলিটা কি করে প্রযোজ্য? এর উত্তর আছে মহাভারতে। আমরা সবাই শ্লোকটা জানি, আধা জানি, এখানেই গিয়ে মুশকিল হয়ে গেছে। ইতিহাস এই জিনিসটা আমাদের গোটা ভারতের জন্য ব্লান্ডার করে দিয়ে গেছে। অহিংসা পরমো ধর্ম, হুম। ধর্মহিংসা তথই বচে, এর পরেতেই বলছে অহিংসা পরম ধর্ম। অবশ্যই অহিংসা অবশ্যই পরম ধর্ম, কিন্তু ধর্মহিংসা তথই বচে। যেখানে গিয়ে এটা ধর্মকারক, সেই ক্ষেত্রে গিয়ে আপনাকে হিংসা করতে হবে। আচ্ছা, আপনি একটা কথা বলুন, যে আমাদের যে এত বড় যে আমাদের যে এই অ্যালকেমিটা যে চলছে, বা আমাদের ধরুন যে মেডিসিন যা যা কিছু ক্রিয়েটেড হয়, যত আমাদের ক্যাপসুলস তৈরি হয়, ক্যাপসুলসের যেগুলো মানে আমাদের খোলগুলো তৈরি হয়, সেগুলো কি দিয়ে তৈরি হয় বলুন? বেশিরভাগ ক্ষেত্রে গিয়ে ওগুলো মাছের আঁশ থেকে তৈরি হয়। সে তো চোখের লেন্সও তৈরি হয় ক্যাটারাক অপারেশন মাছের আঁশ থেকে। অবশ্যই। এইবারে তাহলে গিয়ে কি মাছগুলোকে তো মারতে হচ্ছে, তাহলে গিয়ে কি ওদেরকে মরতে হচ্ছে? কেন মরতে হচ্ছে না? বৃহত্তর স্বার্থে মরতে হচ্ছে। এইবারে যখন এই যে বলি প্রথাটা যেই সময়তে চালু হয়েছিল না, সেই সময়তেও গিয়ে ব্যাপারটা ভেবেচিন্তে এই সিস্টেমটা চালু হয়েছিল। পূর্বে গিয়ে নরবলি হতো, কিন্তু আপনি ভালো করে একটু ইতিহাস খুঁজে দেখবেন, নরবলি কিন্তু দেয়া হতো। রাজারা কাদেরকে নরবলি দিত জানেন? আজকের যুগে আমাদের যাদেরকে আমরা মানে আমাদের যে মৃত্যুদণ্ড দিয়ে থাকি, যাদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট, ক্যাপিটাল পানিশমেন্ট। ক্যাপিটাল পানিশমেন্ট আগেকার সময়তে দেওয়া হতো হচ্ছে হলো গিয়ে কি এইভাবে, যে রাজা দিতেন। কলিযুগেতে নরবলি একেবারে নিষিদ্ধ, এটা আমি সকলকে জানিয়ে দিতে চাই। কলিযুগেতে নরবলি নিষিদ্ধ। কলিযুগে কিছু কিছু কাজ নিষিদ্ধ, যেমন অশ্বমেধ যজ্ঞ, হ্যাঁ, নরবলি, এরকম কিছু কিছু কাজ কলিযুগে একেবারে নিষিদ্ধ, এগুলো চলে না। কলিযুগে যেমন অশ্বমেধ যজ্ঞ কি করে হবে? এখন কি রাজত্ব আছে? কিছুই নেই, কখনো নেই, হবারও নয়। তো ধরুন একটা জায়গাতে ধরুন রাজা আছে, যেমন ধরুন নেপালে রাজা আছে, কিন্তু এবার রাজা তো এবার ঘোড়াটাকে নিয়ে যে হাঁটবে, সে হাঁটবে এবার গিয়ে আরেকটা জায়গায় ঢুকে গিয়ে, সেটা তো প্রজাতন্ত্র, কি করে হবে? সম্ভব না। ঠিক সেরকম ভাবে কলিযুগে তো নরবলি নিষিদ্ধ। তো সেই সময়তে গিয়ে ক্যাপিটাল পানিশমেন্ট এইভাবে দেয়া হতো, যাতে সেই মানুষটার যাতে গতিটা যাতে সদ্গতি হয়। তো বর্তমান যুগে গিয়ে সেই জিনিসটা এবার কলির জন্য বন্ধ। এইবারে এখন তাহলে গিয়ে বলির মেসেজটা কি? অবশ্যই পুজোর একটি অঙ্গ হচ্ছে হলো বলি। বলি অনিবার্য, বলি হতেই হয়। এইবারে পশু বলির ক্ষেত্রে গিয়ে যাতে একটা মেসেজ দেয়া। আপনি একটা কথা বলুন তো, আমাদের বাঙালি জাতিটার আজকে এই অবস্থা, পাঞ্জাবে কখনো মেয়েদের ক্ষেত্রে গিয়ে শোষণ দেখেছেন? পাবেন না। কেন বলুন তো? ওরা অস্ত্র ক্যারি করে, শিখরা। হ্যাঁ, শিখরা অস্ত্র ক্যারি করে, মানে কি কি বীরও ভব, বীর হতে হবে, অস্ত্র অস্ত্র একটা ক্যারি করার সেই টেম্পারমেন্টটা রাখা। আপনি বাঙালিকে এক্ষুনি দেখেন, আমরা কথাই বলি না, বাঙালির হাতে যন্ত্র পড়লে কি মানে ছুরি কাঁচি পড়লে মুশকিল হয়ে যায়। কারণ কি আমরা জানি না, আমি যে এক্ষুনি একটা ছুরি পাবো, এই দেয়ালটাকে কুপিয়ে দেবো, এইখানটাতে আঁখ কেটে দেবো, অমুক করবো। কারণ অস্ত্রকে কি করে ক্যারি করতে হয় সেই টেম্পারমেন্ট বাঙালির বর্তমানে হারিয়ে যাচ্ছে।
যাতে এই বীর ভাবটা যাতে থাকে। তো একটা পশু, সেই পশুকে তো তুমি তো এমনি ভাই মেরে খাবে, হুম। সেই জিনিসটা ধর্মেতে তার গতিটাকে শুদ্ধ করো, এবং যাতে তুমি যথেচ্ছাচারে যাতে না তুমি বলিদান করতে পারো, সেই কারণেতেই এটাকে এর অঙ্গে রাখা হয়েছে। আসলে আমাদের প্রত্যেকের উচিত সব সময়তেই, আমাদেরকে উচিত হচ্ছে হলো যে দেবতাকে নিবেদন করে সবসময় ননভেজ গ্রহণ করা, সব সময়তেই উচিত। মানে এগেইন সেই চলে এলো, আমরা যে মাটন যেটা খাই সেটা বলির মাংস না খেয়ে আমরা এই যে হালাল মিটের এখন খুব চলাচল হচ্ছে। আপনি নিজে, আপনি যারা যারা এটা নিয়ে রিসার্চ করছে তাদেরকে জিজ্ঞেস করবেন, ইট ইজ মোর সাইন্টিফিক দ্যান দ্যাট। এবং এই যে একটু আগে বললেন যে তাকে কষ্ট দেয়া হচ্ছে, হ্যাঁ কষ্ট দেয়া হচ্ছে। একটু যারা যারা বায়োলজির যারা যারা স্টুডেন্টস, সেই পশুটার মৃত্যু যে কিভাবে হয় সেই জিনিসটা তাদেরকে একটু জিজ্ঞেস করে দেখবেন, তাহলে বুঝতে পেরে যাবেন যে ওকে যে কষ্ট দেয়া সেটা কতটা, বা অন্যান্য ক্ষেত্রে গিয়ে যে প্রসেসে তাকে মারা হয় সেটা কতটা। হোয়াট ইজ মোর পেনফুল দ্যাট দিস দেন দিস। বুঝলাম। আমার একটা এবারে একটা কথা বলে রাখতে চাই, একটু ইন্টারাপ্ট করছি, যে বলি বলতেই যে সবসময় যে পশু বলি এমনটাও কিন্তু নয়। হুম, এবার বলি বলতেই আমরা তার বিকল্প বুঝি গিয়ে কি, যে ফল বলি। ফল বলি ছাড়াও আরো ওরকম বলির ব্যবস্থা আছে, মাছ কলাই ফলাই দিয়ে বোধহয় একটা আর কিছু সেই করা সমস্ত হয়। হয়। আচ্ছা, চাল কুমড়ো দেওয়া হয়। বীরত্বের ক্ষেত্রে গিয়ে আমি একটা কথা বলি, স্বগাত্র রুধির দেবারও কিন্তু ব্যবস্থা আছে, সকলে দিতে পারে না। হ্যাঁ, সেটা যেমন শাস্ত্রে ব্রাহ্মণের মানা আছে, ব্রাহ্মণের স্বগাত্র রুধির, ব্রাহ্মণ জ্যোতি হুম, এরা দেবে না, কিন্তু স্বগাত্র রুধির দেবার ব্যবস্থা আছে। এবং স্বগাত্র রুধির দেয়া সেটা কিন্তু একটা গোটা বলির ফলাফল দেয়। আচ্ছা, এই প্রসেসটা কেমন? প্রসেস হচ্ছে হলো যে নাভির ঊর্ধ্ব ভাগ পুরুষের ক্ষেত্রে গিয়ে শরীরের দক্ষিণ ভাগ, স্ত্রীর ক্ষেত্রে গিয়ে শরীরের বাম ভাগ, অথবা মধ্যভাগ থেকে, মানে হৃদয় সংলগ্ন স্থান থেকে, সেটা বিল্লকণ্টক অথবা মানে দেবীর কাছে সেটিকে উৎসর্গীকৃত, যেরকম বলি দেওয়ার জন্য যেমন আগে খাড়া খড়গ থাকে। খড়গ পূজা হয়, সেটার ক্ষেত্রে গিয়েও সেভাবে আগে পূজা করতে হবে সেই অস্ত্রটিকে। মানে সোজা কথা হচ্ছে হলো কি এক্ষেত্রে কি স্টেবিলাইজড, হুম, ঠিকঠাক হবে, ঠিকঠাক ভাবে সেটা স্টেবিলাইজড হুম। অস্ত্রটা হতে হবে, সেইটা দিয়ে রক্তপাত করিয়ে সেই রক্ত সেটিকে কোনো উৎসর্গ আধারে করা। দিয়ে সেটিকে দেবীর কাছে উৎসর্গ করা। মা সাহসটা চায়, পিতৃণাং মন্ত্র মিক্ষন্তে ভক্তি মিক্ষন্তে দেবতা, দেবতা সবসময় তো অন্তঃকরণটা দেখে। বুঝেছি। আচ্ছা, এখান থেকে আমি একটু বলি। আমি দুটো প্রশ্ন আমার মাথায় আসছে। আমি প্রথমটা করি যে আমরা বিভিন্ন সময় শুনি অবধূত। এই অবধূত কি, মানে এটা কাদেরকে বলা হয়? কুলার্ণব তন্ত্র বলছে অক্ষরত্বাৎ বরেণ্যত্বাৎ ধূত সংসার বন্ধনাৎ তত্ত্বমস্যার্থ লক্ষ্যার্থম অবধূত স উচ্যতে। অক্ষরত্বাৎ মানে যিনি খর নয়, প্রখর নন, স্থিত শান্ত। বরেণ্যত্বাৎ মানে যিনি প্রণম্য। ধূত সংসার বন্ধনাৎ সংসার বন্ধন রহিত। তত্ত্বমস্যার্থ লক্ষ্যার্থম, এই যে তত্ত্বমসি, এই যে মহাবাক্য, সামবেদের মহাবাক্য, যেটি তন্ত্র একমাত্র এই মহাবাক্যটিকেই স্বীকার করে চলে, বাকি তিনটি মহাবাক্যকে তন্ত্র নেয় না, একমাত্র এটিকেই নেয়। তত্ত্বমস্যার্থ লক্ষ্যার্থম মানে তুমি সে, এই যে যার লক্ষ্য এইটাকে বোঝা, এটাকে রিয়েলাইজ করা। অবধূত স উচ্চতে। আরেকটাও আছে, এটা এটা কুলার্ণবের আরেক জায়গাতে বলছে, এটার অর্থটা এরকম জায়গায় যে যিনি চতুর্বর্ণেও পড়েন না, চতুর আশ্রমেও পড়েন না, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চারটেতেও তিনি পড়েন না, চতুর আশ্রম ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থি, সন্ন্যাসী এই চারটের মধ্যে পড়েন না, এই চারটে চারটে আটটার থেকে তিনি একটা নিউট্রাল স্ট্যান্ডে থাকেন, ঠিক আছে, তিনি হচ্ছেন হলো অবধূত। এই অবধূত, এই অক্ষরত্বাৎ বরেণ্যত্বাৎ ধূত সংসার বন্ধনা, এইটা হচ্ছে হলো অবধূত শব্দের অর্থ। অবধূত যিনি, কলিযুগেতে বলা হচ্ছে যে সন্ন্যাস বলতে যেটাকে আমরা বুঝি জ্যোতি হুম। বলতে, সেই জিনিসটা যেভাবে যেভাবে যা যা তার ধর্ম আছে সেইগুলো রাখাটা খুব কঠিন।
তো কলিযুগেতে সন্ন্যাস বলতে অবধূত আশ্রমকে সেই কারণেতে বোঝাচ্ছেন মহাদেব। শিবানুশাসনেতে এইটাই বলা হচ্ছে। তো অবধূত যারা হয় তারা, এবারে অবধূত আবার দু রকমের হয়, ব্যক্তাবধূত আর একটা হচ্ছে গুপ্তাবধূত। এই যে যারা যারা পূর্ণাভিষিক্ত হয় হুম। তাদের ক্ষেত্রে গিয়ে বলা হয় যে তাদেরকে গুপ্তাবধূত ভাবে না, মানে গুরু শেষে গিয়ে তাকে এইভাবে তাকে ইনস্ট্রাক্ট করে দেন, আদেশ করেন, এবার গুপ্তাবধূত হয়ে সংসারে ফিরে যাও, দুধের স্বরের মতো থাকো, পদ্মপাতায় জল যেমন থাকে থাকে। ঠিক সেরকম ভাবে থাকো। ওই একটা কথায় আছে, মন না রাঙায় বসন রাঙায় কি ভুল করিলি যোগী, ওই ওরকম যে মনটা রাঙাতে হবে তোমাকে। বসন এই রাঙালে সেটা লোকচক্ষের অন্তরালেতে তুমি সেই রাঙা বসন পড়বে, কিন্তু তুমি সাধারণ ক্ষেত্রে গিয়ে তোমাকে কিন্তু একদম সাধারণ গৃহস্থ হয়েই তোমাকে চলতে হবে। সেই হলো গিয়ে অবধূত। এই হচ্ছে হলো তার অর্থ, অবধূত। আচ্ছা, এটা তো আমরা শুনলাম একটা দিক। মেনলি আপনি যে সাধনাটা করেন বা যেটা করেন সেটার সঙ্গে তন্ত্র তো মানে একে অপরের সঙ্গে খুব অঙ্গাঙ্গিকভাবে জড়িত। তাহলে ওটা আপনার মুখ থেকে আমি জানতে চাই, মানে এখন তো মানে তন্ত্র নিয়ে বিভিন্ন রকম বিভিন্ন কিছু শোনা যাচ্ছে এই পডকাস্টের যুগে। মানে এখন সবাই তন্ত্র নিয়ে একটা বাজারও করে ফেলেছে জিনিসটাকে, সবাই তন্ত্র নিয়ে কিছু না কিছু বলছে। অ্যাকচুয়ালি আপনার মতে তন্ত্রটা কি? তন্ত্র যদি আমরা যদি ব্যুৎপত্তিগত যদি অর্থ যাই, তাহলে বলা হচ্ছে তন ইতি বিস্তারে ত্রায়তে ইতি তন্ত্র। তন মানে কি, এটা বিস্তার বোঝানোর জন্য, তার থেকে যেটা ত্রাণ করছে সে হচ্ছে হলো তন্ত্র। তো এবার দুটো ক্ষেত্রে গিয়ে এটা ব্যবহার হয়। এক হচ্ছে যে বেদ পুরাণ স্মৃতি এগুলোতে যে 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 কর্মগুলো বলা হচ্ছে সেগুলো বিশাল বৃহৎ, ঠিক আছে। তন্ত্র এখানেতে হচ্ছে হলো কি সেইটাকে শর্ট করে এনেছে। কলিযুগ, অন্নগত প্রাণ, মানুষ, আয়ু কম, অত করা সম্ভব নয়। আর বেদের যেরকম যে সিস্টেমেতে বেদ ইত্যাদিকে আমাদেরকে চরিতার্থ করতে হবে, বেদের যে ধর্ম সেইটা বর্তমান কলিযুগেতে সম্ভব নয়। সেহেতু মহাদেব আগে থেকেই, মানে বেদ যতকালের তন্ত্র কিন্তু ততকালেরই, ঠিক আছে। বেদও অপৌরুষেয়, তন্ত্রও অপৌরুষেয়, মহাদেব সেটিকে লুকিয়ে রেখেছিলেন, কলিযুগেতে সেটিকে প্রকাশ করে দিলেন, ঠিক আছে। এইটা হচ্ছে হলো একটা। আরেকটা হচ্ছে হলো কি জন্মান্তর। আমরা তো হিন্দু, আমরা তো জন্মান্তর বিশ্বাস করি। আর যাতে জন্ম না হয়, ওই যে মুক্তি, আগে আমরা একটু আগে কথা যেটা বলছিলাম মোক্ষ লাভ, যেটা বলে। মোক্ষ। কিন্তু মোক্ষের ক্ষেত্রে গিয়ে এবার একটা কথা বলি, মোক্ষ কিন্তু তখনই সম্ভব যখন গিয়ে, মজার বিষয় হলো এটা, যখন গিয়ে মোক্ষের ইচ্ছাটাও থাকবে না। কেমন? মোক্ষের ইচ্ছাও করবে না। অবধূতের এটি একটি অবস্থা। কৌলোপনিষদ বলছে আমরা ধর্ম কেন পালন করি, আমরা ধর্মটা কেন পালন করি, যাতে আমার মোক্ষটোক্ষ হয় ইত্যাদি ইত্যাদি। আমাদের ক্ষেত্রে গিয়ে মানে কৌলের ক্ষেত্রে গিয়ে বলছে অধর্ম হি ধর্ম, ধর্মাধর্ম কোথা খেলি, সদানন্দময়ী কালী। হ্যাঁ, সেই কথা যে তার ক্ষেত্রে গিয়ে অধর্ম ধর্ম সে কোনো কিছু চিন্তা করে না, ইচ্ছারহিত হয়ে যায়। এবার খুব কঠিন, আপনি এক্ষুনি আমাকে প্রশ্ন করতে পারেন আপনি ইচ্ছারহিত হয়ে যান। এবার এই অবধূতের ক্ষেত্রে শ্রেণী বিভাগ আছে। যেমন অবধূত, যারা যারা অবধূত হতে চেষ্টা করছে তাদেরকেও বলছে ওই যে গুপ্তা অবধূত, ব্যক্তা অবধূত, এরকম। হ্যাঁ, যারা যারা চেষ্টা করছে তাদেরকে বলা হচ্ছিল পরিব্রাট, তারা চেষ্টা করছে। গুরু রাস্তাটা বলে দিয়েছে, না এবার করো, করতে থাকো, করতে থাকো, করতে 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 গিয়ে একদিন তুমি সেই ব্যাপারটাকে তুমি ক্লিক করবে। তো এবারে যেটা আপনি বলছিলেন যে তন্ত্র, তন্ত্র শব্দার্থ হচ্ছিল এটা, যে বিস্তার থেকে ত্রাণ করে দিচ্ছে, এগুলো গিয়ে তন্ত্র। আচ্ছা, আমি একটু আসি। এই যে আমরা পরম্পরা বলি, আর প্রত্যেকেই তো যারা যারা সাধনার পথে আছেন প্রত্যেকেই কোনো না কোনো পরম্পরা থেকে বিলং করে। অবশ্যই পরম্পরা ব্যতীত সাধনা অসম্ভব। হ্যাঁ, যেরকম আপনি হচ্ছেন তীর্থনাথ পরম্পরা। তো এই আপনার পরম্পরা সম্পর্কে যদি আপনি আমাকে কিছু বলেন। দেখুন, যে কোনো তান্ত্রিক পরম্পরাই শুরু হচ্ছেন হলো আমাদের সদাশিব থেকে, ঠিক আছে। আদিনাথ সেই সদাশিব,
সদাশিব সমারম্ভাম আনন্দনাথ মধ্যমাম। যেরকম আমাদের শঙ্করাচার্যের ক্ষেত্রে গিয়ে গিয়ে বলা হচ্ছে যে নারায়ণ সমারম্ভাম বা সদাশিব সমারম্ভাম শঙ্করাচার্য মধ্যমাম অস্মদ আচার্য পর্যন্তম বন্দে গুরু পরম্পরাম, এইভাবে বলা হচ্ছে। এইটার ক্ষেত্রে গিয়ে হচ্ছিল গিয়ে এখানে সদাশিব সমারম্ভাম আনন্দনাথ মধ্যমাম বা আদিনাথ সমারম্ভাম আনন্দনাথ মধ্যমাম মন্নাথ শ্রী পর্যন্তম বন্দে গুরু পরম্পরাম। ঠিক আছে, তো যে কোনো কিছুই শিব থেকে হয়ে আসছে, এসে আনন্দনাথে আসছেন, আনন্দনাথ থেকে জিনিসটা নেমে আসছে, নেমে এসে আমাদের বর্তমান পর্যন্ত। তার মধ্যে গিয়ে এবার আমাদের পরম্পরাটা যেটা, সেই পরম্পরাটার নাম হচ্ছিল তীর্থনাথ, আনন্দ তীর্থনাথ। পুরো কথাটা, পুরো উপাধিটা হচ্ছে হলো আনন্দ তীর্থনাথ। সেটার ক্ষেত্রে গিয়ে কারোর নাম হতে পারে পরমানন্দ তীর্থনাথ, কারোর নাম হতে পারে হচ্ছে হলো গিয়ে কি জ্ঞানানন্দ তীর্থনাথ, কারোর নাম হতে পারে হচ্ছে পূর্ণানন্দ তীর্থনাথ। পূর্ণ, জ্ঞান, পরম, এগুলি অ্যাকচুয়ালি তাদের নাম, বাকিটা হচ্ছে হলো গিয়ে তাদের উপাধি, মানে দ্যাট ইজ দ্য চেয়ার। আচ্ছা, ঠিক আছে, তো এবার তীর্থের ক্ষেত্রে গিয়ে আমরা বলছি এই তীর্থ শব্দটার একটা অর্থ আছে। ত্রিবেণী সঙ্গমে তীর্থে তত্ত্বমৎস্যাদি লক্ষণে। ঠিক আছে, ত্রিবেণী সঙ্গমে তীর্থে, এই ব্যাপারটাকে এবার আমাদের একটু বুঝতে হবে যে ত্রিবেণীটা কি। এখনই কি প্রয়াগ চলে যাব, কি আমাদের হুগলি ত্রিবেণী চলে যাব, গিয়ে সেখানে গিয়ে ডুব দিয়ে দিলাম, হয়ে গেলাম তীর্থ? ত্রিবেণী আমাদের শরীরেতে তিনটি ত্রিবেণী আছে। একটি যুক্ত ত্রিবেণী, একটি মুক্ত ত্রিবেণী, একটি স্বাধিষ্ঠানে পড়ে, একটি বিশুদ্ধায় পড়ে, আর একটি একদম ব্রহ্মরন্ধ্রে গিয়ে পড়ে। ঠিক আছে, যে এই ত্রিবেণী তীর্থে মানে বিশুদ্ধা চক্র এবং সহস্রার, সেখানে গিয়ে বলছে ত্রিবেণী সঙ্গমে তীর্থে তত্ত্বমস্যাদি লক্ষণে স্নায়াত তত্ত্বার্থ ভাবেন তীর্থ নাম স উচ্যতে। মানে এই যে মানে মুক্ত ত্রিবেণীতে গিয়ে যিনি অবগাহন করলেন, অবগাহন করে তিনি তত্ত্বমসি, এই যে একটু আগে যে আমাদের যে কথাটা হয়েছিল তুমি সে, এই ব্যাপারটাকে তিনি অবগত হলেন, তিনি হলেন গিয়ে তীর্থ। এবার এই তীর্থ তাহলে কি অন্য তীর্থগুলো তীর্থ নয়? গয়া, কাশী, বৃন্দাবন, হ্যান ত্যান, এগুলো কি তীর্থ নয়? সেগুলোও তীর্থ। সেগুলো হলো গিয়ে স্থাবর তীর্থ। তীর্থের অনেক ভাগ আছে, স্থাবর তীর্থ, জঙ্গম তীর্থ, মানস তীর্থ। জঙ্গম তীর্থ কারা? যে তীর্থ হাঁটে, স্থাবর নয়, এক জায়গাতে স্থিত নয়, জঙ্গম। তো যে এই অবস্থাটা প্রাপ্ত হচ্ছে সে হলো গিয়ে তীর্থ। এই কারণে যারা অবধূত হয়, যারা কৌল হয়, তারা কোনো রকম এই যে তীর্থে গিয়ে স্নান করা, সংকল্প টঙ্কল্প করে যজ্ঞাদি করা, হেন তেন অমুক তমুক, এই সমস্ত, যাতে এই যে ওই মুক্তি পেতে গেলে মুক্তির ইচ্ছাটাও ছেড়ে দেয়, তারা মুক্তির ইচ্ছাটাও ছেড়ে রেখে দেয়। পুজোর শেষে গিয়ে বলে যে মুক্তিও চাই না, বলে মাতর যোনি সহস্রেষু যেষু যেষু ব্রজাম্যহম তেষু তেষু রচ্যুতা ভক্তিরব্যায়স্ত ভবত্বয়ী। মা, যতবার জন্মাবো, বারবার জন্ম দাও, যতবার জন্মাবো তোমার পদে যেন ভক্তি থাকে। মানে কি সে মুক্তির ইচ্ছাটাও ছেড়ে দিয়েছে। মা বলছে বাবা অত আর তোর দরকার নেই, যা তোকে এবার মিলিয়ে নিলাম। ঠাকুর রামকৃষ্ণদেব বলছে না, দু রকমের অবস্থা। এক হচ্ছে হলো পিঁপড়ে গিয়ে গুড়ের হাঁড়িতে ঝাঁপিয়ে দিল, আরেকটা কি, আরেকটা হচ্ছে হলো গিয়ে পিঁপড়ের ধার থেকে খাচ্ছে। খেতে 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 পিঁপড়ে যখন গিয়ে টায়ার্ড হয়ে যায়, প্রচুর পেট ভর্তি হয়ে যায়, তখন গিয়ে পিঁপড়ে কি হয়, উল্টে পড়ে যায়। এই হচ্ছে দুটো ব্যাপার। ঠিক আছে, তো এই যে এবারে আনন্দনাথ, আনন্দনাথ শব্দশ্চ পরব্রহ্মস্য বাচক। এখানেতেই আনন্দনাথ, এটা পরম ব্রহ্ম। তার মধ্যে কি আনন্দ শব্দটা হচ্ছে হলো গিয়ে শক্তিবাচক, আর নাথ শব্দটা হচ্ছে শিববাচক। ঠিক আছে, আনন্দ তীর্থনাথ, আনন্দযুক্ত যে তীর্থ, মানে যে শিব তীর্থাবস্থা প্রাপ্ত। ঠিক আছে,
এইটা হচ্ছে হলো গিয়ে এই মানে আমাদের শব্দটার অর্থ, আমরা প্রত্যেকে আমরা এই নামটাকে আমরা বহন করছি কেন না, গুরু আমাদেরকে এইটাকে বলেছেন যে তোমাকে এই অবস্থাটা লক্ষ্যমাত্রাটা বেঁধে দিয়েছেন, এই এই লক্ষ্যে তোমাকে পৌঁছতে হবে। এবার গিয়ে তার নামের শুরুতে গিয়ে যে যে তাকে যে নামটা দিয়েছে সেইটা সেই অবস্থাটাকে তাকে এবার প্রাপ্ত হতে হবে, ঠিক আছে? এই হলো গিয়ে কি অবস্থা। এবারে যে এই যে পরম্পরাটা, যে কোনো পরম্পরা এবার বললাম, হুম সে পরম্পরাটা এবারে কথা হচ্ছে হলো গিয়ে যে এই যে তীর্থ, এই যে শব্দটা, এই শব্দটা কিন্তু বহু বহু প্রাচীন। এটা কিন্তু আমাদের জৈন গ্রন্থে আমরা পেয়েছি, বৌদ্ধ গ্রন্থে পাওয়া গেছে, ঠিক আছে? শঙ্করাচার্য এই তীর্থনামাকে গ্রহণ করেছেন তার দশনামীতে। প্রথম প্রথম নাম পশ্চিম আমনায় তিনি যে 4টি আমনায়কে ভাগ করেছিলেন তার মধ্যে গিয়ে প্রথম মানে প্রথম নামটাই হচ্ছিল তীর্থ, তারপরে আশ্রম, তারপরেতে আমাদের যে হচ্ছিল বন অরণ্য, মানে পূর্ব আমনায়ের কথা বলছে, তারপরে তো উত্তর আমনায়, তারপরে তো দক্ষিণ আমনায়, এইভাবে 4টি আমনায় বলেছেন। তো এইখানে গিয়ে এই চলতে চলতে ধারাটা এবার বর্তমানেতে অনেকে গবেষণা করেছেন, গবেষণা করে বলছেন যে এর সাথে আমাদের সর্বানন্দ ঠাকুরের যোগ আছে। সেটা যদিও বা তারা মানে কি কি সেইটাকে পেয়েছেন রিসার্চে, তো মানে কি বিভিন্ন রকম মতবাদ হুম থাকে, হুম সে সেই মতবাদটা পেয়েছে, সম্মাননীয় অবশ্যই। কিন্তু আমি যতটুকু পড়াশুনো করে পেয়েছি যে সেই যে তীর্থ নাম যেটি ছিল, এই তীর্থ আনন্দনাথ, এইটি কোনোভাবে যুক্ত হয়েছে, হতেই পারে সেটি সর্বানন্দ ঠাকুরের সময় থেকে যুক্ত হয়েছে, হয়ে সেই ধারাটি নেমে এসছে। আমাদের ক্ষেত্রে গিয়ে এবারে ব্যাপার হচ্ছে গিয়ে আমাদের বলা হচ্ছে হলো গিয়ে কি, যেটা তত্ত্বমসী, এই যে মহাবাক্য কোথাকার, বলা হচ্ছে তৃতীয় আমনায়ের মহাবাক্য। তৃতীয় আমনায়ের, আবার কেউ কেউ বলছে হচ্ছে হলো গিয়ে যে আমাদের সুমেরু মঠের মহাবাক্য এটি। তো আমি যতটুকু আমার গুরুর মুখে আমি শুনেছিলাম, এবার মানে গুরু বাক্যম সদা সত্যম, একটা বিষয়কে আমাদেরকে জেনে রাখতে হবে, হুম গুরু যেটিকে বলছেন সেটিকে মেনে চলতে হয়। হুম আমি যদি এটিকে যদি সামঞ্জস্য করি তাহলে জানতে হবে জিনিসটা দাঁড়াবে এমন যে চলে আসছিল জিনিসটা দ্বারকা পীঠ হয়, জিনিসটা কোনোভাবে সুমেরু পীঠে এসছে, সুমেরু পীঠ থেকে কোনোভাবে জিনিসটা নেমে চলে এসছে আমাদের বঙ্গে, এইভাবে ধারাটি এসছে। এসে শ্রী জগন্মোহন তর্কালঙ্কার, শ্রী পূর্ণানন্দ তীর্থনাথ যার নাম ছিল জগন্মোহন তর্কালঙ্কার, তারপরে তার বেশ কিছু শিষ্য ছিলেন, তাদের থেকেও শাখা নেমেছে। যেমন আন্দুলের যে প্রেমিক ভবন, সেটি জগন্মোহন মানে তর্কালঙ্কারের আরেকটি শাখা। ঈশ্বরচন্দ্র চক্রবর্তী অর্থাৎ স্বামী রামকৃষ্ণানন্দ শশী মহারাজের বাবা, তিনি আরেকটি ধারা। আমার যিনি পরমারাধ্য পরাপর গুরুদেব শ্রী জ্ঞানানন্দ তীর্থনাথ, তিনি আরেকজন শাখা। আটপুরে আছেন ত্রিপুরানন্দ তীর্থনাথ, তিনি আরেকটি শাখা। এরকম বহু বহু শাখা আছে, সেইভাবে শাখাগুলি নেমে আসছে। বুঝতে পারলাম। আচ্ছা, এই যে বারবার আপনার সঙ্গে কথা বলতে বলতে বিভিন্ন রকম আমনাই একটা আসছিল, একটা ওয়ার্ড বারবার শুনছিলাম। তা আপনি বললেন আমাকে আমনাইগুলো, তো সবকটা তো শোনালো না। আমি মানে আমাদের প্রচুর অডিয়েন্স আছেন যারা এই ডিটেল ব্যাপারগুলোই জানতে চান। এই আমনাই ব্যাপারটা কি এটা? আমনায় মানে হচ্ছিল মুখ, আচ্ছা। সেটা ব্রহ্মার মুখও বলা যেতে পারে, সেটি শিবের মুখও বলা যেতে পারে। যদি তন্ত্রে ধরি আমরা, সেটিকে তো বলতে হবে শিবের মুখ। হুম শিবের 5টি মুখ, শিব বললেন ভগবতী শুনলেন, আবার ভগবতীও কিছু বললেন শিব শুনলেন, আগম নিগম এই প্রকারের ভাগটি সেইভাবে চলে। ওকে। তো এই যে 5টি অব মিলিয়ে তন্ত্রে হচ্ছিল 6টি আমনায়, ঠিক আছে? এখানেতে মানে এই যোগ, কোথাও গিয়ে কর্মযোগ, এখানে কোনো জায়গায় গিয়ে জ্ঞান যোগ, কোনো জায়গাতে গিয়ে রাজযোগ, এরকম ভাবে এর বিভাগ আছে। মানে দশ মহাবিদ্যার যে পার্টটা আপনি বলছেন। না না, এর যোগ, এর দশমহাবিদ্যার সেকশনে আসছি না এখনো পর্যন্ত। আচ্ছা। এগুলো যোগ, এর ক্ষেত্রে গিয়ে মানে প্রত্যেকে, কারোর ক্ষেত্রে গিয়ে কর্মযোগ, কারোর ক্ষেত্রে গিয়ে জ্ঞান যোগ, কারোর ক্ষেত্রে গিয়ে ভক্তি যোগ, তন্ত্রেও এই যোগের ব্যাপার আছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে এটা পেরেছি। কুলার্ণব তন্ত্রের প্রথম, হ্যাঁ প্রথম অধ্যায় দেখলে বা দ্বিতীয় অধ্যায় দেখলে এই জিনিসগুলো বুঝতে পারা যাবে। যোগ, আবার যোগীর চক্ষু, অনেক কিছু ব্যাপার আছে। আচ্ছা। যে এই যে আমরা দেখি এখন বর্তমানে তন্ত্রের নানাবিধ প্রয়োগ, তার মধ্যে মানে খুব উল্লেখিত যেটা এখন একটা মানে আমাদের 3 ইউটিউবে মিনিটে ঝড় উঠে বশীকরণ। গেছে, বশীকরণ না, আমি ওটাই আসছি না। অ্যাকচুয়ালি আমি যেটা জানতে চাইছি হচ্ছে এই যে বিভিন্ন ধরনের প্রয়োগ, তার মধ্যে শর্ট কর্ম নিয়ে এখন খুব চর্চা হচ্ছে। তো
কিছু কিছু পরম্পরা আছে যেখানে সৎকর্ম প্রয়োগে বাধা থাকে, গুরুর নির্দেশ থাকে যে করতে পারবে না। আবার কিছু কিছু পরম্পরায় আছে হ্যাঁ তুমি করতে পারো। ঠিক আছে, এই ব্যাপারটা কি, মানে এটাকে আপনারা কিভাবে দেখেন জিনিসটাকে? দেখুন, এইটা হচ্ছে হলো গিয়ে যারা যারা ধর্ম বিমুখ হুম বা তন্ত্র বিমুখ হুম তাদেরকে মোহিত করে যাতে ধর্মের পথে আনা যায়, হুম সেহেতু মহাদেব কিছু বিভূতি প্রকাশ করে রেখেছেন। হুম এটা হচ্ছে হলো কি কি ওই বিয়ে বাড়ি স্টার্টারের মতো। হুম এবারে মুশকিল হচ্ছে হলো কি কি আমরা বোকা, আমরা গিয়ে গব করে স্টার্টার খেয়ে ফেলি, শেষে গিয়ে তারপরে দেখি ডায়মন্ড ফ্রাই আছে, হুম লখনৌই বিরিয়ানি আছে, হুম সেসব আর খেতে পারি না। তো এই সৎকর্ম হচ্ছে হলো এরকম জিনিস। কিন্তু এটা মজা করে বললাম। হুম এবারে কথাটা হচ্ছে হলো যে আমরা যে সৎকর্ম করবো, সৎকর্মের যে ইনোভেশনটা যেটা, ঠিক আছে, হুম সৃষ্টিটাও হয়েছে হুম সেটা, সেইটার কারণ কিন্তু সাধকের প্রোটেকশনের জন্য হুম একেবারে, এবং সেটা যোগের ব্যাখ্যা আছে। আচ্ছা এই একটা কথা বলে রাখি, তন্ত্র মানে মানে হিজিবিজি মন্ত্র, এত 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 মন্ত্রের চচ্চড়ি তা নয়। ঠিক আছে, অবধূতের গিয়ে কিন্তু একটা, হ্যাঁ আমাদের ওতে বলছে যে আমাদের যে অবধূত অষ্টকে গিয়ে যে অবধূতের লক্ষণ বলছে, বলছে মুখে মন্ত্র জালম। কিন্তু হ্যাঁ, মুখে মন্ত্র জালম কথাটা তখনই গিয়ে প্রযোজ্য হবে যখন সেই মন্ত্র যোগযুক্ত হবে। আমি শুধু মন্ত্র জপে গেলে কিন্তু আমি তান্ত্রিক নই, আমি শুধু মন্ত্র জপে গেলে আমি মান্ত্রিক, আচ্ছা আর আমি শুধু যোগ করে গেলাম তাতে আমি যোগী। তান্ত্রিক হতে গেলে মন্ত্রকে যোগযুক্ত ভাবে প্রয়োগ করতে হবে। মারণ, মারণ কি মানে মেরে ফেলা, হুম তাই তো। তো এবার মারণ, আমরা আমাদের স্বাধিষ্ঠান চক্রেতে বলছি যে মারণ করো, মানে গিয়ে কি কাম। এই যে আমাদের যে যে কি বলবো, যে এই যে আমাদের যে কামুকতা, সেই জিনিসটা, কামকে কিন্তু মারতে বলছে না একবারও। তন্ত্র গিয়ে কিন্তু কখনো রিপুকে মেরে দিতে বলেনি। এটা কিন্তু খুব মানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। রিপুকে চ্যানেলাইজ করতে বলছে, রিপুকে চ্যানেলাইজ করা হবে, মেরে দিলে হবে না। মেরে দিলে তো মানে কি কামনা শূন্য, কামনা শূন্য হলে তো তাদের বাঁচার ইচ্ছেটাও তাহলে তো থাকবে না, এখনই গিয়ে ঝপ করে গিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে দেবো, তাই না? সেটা হয় না। কামনাকে চ্যানেলাইজ করা, ক্রোধকে চ্যানেলাইজ করা, মোহকে চ্যানেলাইজ করা। এরকম ক্রোধকে জেদে নিয়ে যাও, আজকে আমি এত অবধি জব করেই উঠবো। কামকে প্রেমে চ্যানেলাইজ করতে বলা হচ্ছে। কাম আর প্রেম দুটো তো আলাদা জিনিস, হুম কিন্তু ডাইমেনশন দুটো মাত্র। ঠিক আছে, প্রেমের একটা ছোট্ট পার্ট হচ্ছে হলো কাম, কিন্তু কামটাই সব নয়, হুম তাই তো। তো সেইখানে যে কামটাকে প্রেম মানে কামটাকে ব্যক্ত করে দিতে বলছে। ঠিক আছে, আবার কাম বলতে কি আমাদের ইচ্ছা হতে পারে, এটা করবো, এটাকে করতে হবে, আমাকে একটা বাড়ি কিনতে হবে, আমাকে একটা বিয়ে করতে হবে, আমাকে অমুক করতে হবে, তমুক করতে হবে, এই সমস্ত ইচ্ছা শূন্য হয়ে যাওয়া, সেটাও কাম। সে বলছে ওই যে ইচ্ছা শূন্য হওয়া কাম। এইবারে আজ্ঞাচক্রে বলছে মোহন মারতে। মন, মন আমাদের এদিক ওদিক 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 চলে যায়, হ্যাঁ, সেইটাকে নিজেকে নিজের কন্ট্রোলে নিয়ে যাওয়ার জন্য। একটা পার্টিকুলার পয়েন্টে ফোকাস রাখো। ঠিক আছে, এইবারে আজ্ঞাচক্রেতে এসে যাতে আর যাতে নিচে না নামে কুণ্ডলিনী, সেটার জন্য আজ্ঞাচক্রে গিয়ে বলছে স্তম্ভন মারো, যাতে আর নিচে না নামতে পারে। এইবার স্তম্ভন হয়ে গেছে, আজ্ঞাচক্র থেকে মানে তো আর ওখানে উপরে এসে উঠছে স্থিত না, থাকবে। স্থিত রইলো যাতে আর নিচে না নামতে পারে। হুম। তো সেইখান থেকে এবার এবার স্থিত হয়ে আছে, তো ও তো উপরে উঠতে পারছে না, হুম। ওখানে গিয়ে বলছে উচ্চাটন মারো যাতে ও ওপরে ওঠে। আচ্ছা ঠিক আছে, এরকম ভাবে অ্যাকচুয়ালি এটা হচ্ছে হলো গিয়ে কি আমাদের মানে সৎকর্মর এটা মূল মানে বিষয়বস্তু এটা। আচ্ছা আমরা করছি কি কি ওই তলোয়ার দিয়ে দাড়ি চাচ্ছি, মানে অমুকে গিয়ে কোথাও কি উচ্চাটন তাহলে- একটা বাড়িওয়ালাকে তোলার জন্য গিয়ে একটা ঠাক করে মেরে দিল, বাড়িওয়ালা বলছি, ভাড়াটে তুলতে গিয়ে বাড়িওয়ালা একটা গিয়ে ঘরে গিয়ে দিয়ে দিল, অমুক মানে করে দিল। কোথাও আমি কি সব তাহলে বাড়িওয়ালাকে আমি বশীকরণ- বলছি না। না কোথাও গিয়ে কি তাহলে বশীকরণ মানে হচ্ছে মনটাকে বশ করার জন্য বলছে? অ্যাকচুয়ালি
মানে আমি যে কাজটা করছি সেটা যেন এক মনে আমি করতে পারি এক জিনিসটা। মনে আমি যাতে করতে পারি। বশীকরণ ধরুন একটা জিনিস, যে একটা খুব দুরন্ত হুম কেউ একজন, হুম তাকে মানে কন্ট্রোলেই আনতে পারছি না আমি হুম কোনোভাবে। হুম। কিন্তু তাকে কন্ট্রোল করাটা ভীষণভাবে জরুরি। সে বদমাইশি করছে রীতিমতো, তখন গিয়ে একটা বশীকরণ মেরে দেওয়া হলো। মেরে দিয়ে সে তাকে আমার কন্ট্রোলে। এইবার গিয়ে দেখুন একটা জিনিস, ওই বাঁদরের হাতে লাঠি পড়ে গেলে একটা বদমাইশ লোক সে গিয়ে এবার আরেকজনকে বশীকরণ করলো। এই ক্ষেত্রে গিয়ে এবার বলি, সৎকর্মের ক্ষেত্রে গিয়ে কিন্তু তন্ত্র পরিষ্কার বলে দিচ্ছে যে এইটা দুষ্টের দমন শিষ্টের পালনের জন্যই। ইনোসেন্টের ওপর যদি দাও, পুরো ব্যাপারটা রিভার্স হয়ে যাবে, পুরোটা। বহু জায়গা গিয়ে কিন্তু এই ঝাড়ে বংশে নির্বংশ হয়েছে এই কারণে, শুধু শুধু করতে যাওয়া, অন্যের জন্য কবর খুঁড়বে, তাতে গিয়ে তুমি নিজে পড়ে যাবে, তখনও করতে নেই। আর এ হচ্ছে শক্তি, শক্তিকে নিয়ে খেলতে নেই। কারণ শক্তির আমরা মানে কি কি ট্রান্সফরমেশন হতে পারে, একে আমরা ক্রিয়েটও করতে পারবো না, একে আমরা ডিস্ট্রয়ও করতে পারবো না। এ হচ্ছে ব্যাপার। বুঝলাম। তাহলে মানে মোদ্দা কথা হচ্ছে যে সমস্ত তন্ত্রের এখন প্রয়োগগুলো চলছে এখন তো মানে ওই এখন 1 টাকায় বশীকরণ হয়ে যাচ্ছে, 101 টাকাতেও বশীকরণ হয়ে যাচ্ছে, কোনো ব্যাপার না। মানে আদতে যেটা বোঝা গেল সেটা হচ্ছে ব্যাপারটা এই জিনিসটা প্র্যাকটিস এত সোজা এত নয়। সোজাই নয়, আর ওটা করাটাও এত হলো কি সোজা কি নয়। ওই লাগলে তুক না লাগলে তাক। হ্যাঁ, মানে হ্যাঁ। আমি ওই 100 টাকা করে সবার থেকে নিয়ে যাচ্ছি, কারোর গায়ে লাগছে না, যার লাগছে সেও বলছে না, যার লাগছে না সেও বলছে না। শুনুন একটা জিনিস কি জানেন তো, আমরা সব হচ্ছে হলো কি কি মানে অনুকরণ প্রিয় তো। আর হুম এই ক্ষেত্রে গিয়ে এগুলো আহ, যেহেতু আমি যাদের সঙ্গে আমি ডিল করি, হুম, যারা আমাকে ভালোবাসে, যারা আমার একটু কথা শোনে, আমি যেভাবে কাজ করি সেটাতে গিয়ে আমি দেখেছি গিয়ে কিন্তু এটার সাথে কিন্তু সাইকোলজি কানেক্টেড। সাইকোলজিটা বুঝতে হবে মানুষটার। এখন একটা আপনার ধরুন এক্ষুনি আপনি হঠাৎ করে আপনি চিন্তিত হয়ে পড়েছেন, তাতে গিয়ে মনে হচ্ছে ওই বুকটা ব্যথা করছে, এই বুকটা ব্যথা করছে, বুকটা ব্যথা করছে। এবার আমি গিয়ে কি করবো, এখানে বুকটা গিয়ে, তোমার বুকে ব্যথা ভালো হয়ে যাচ্ছে, তোমার বুকে ব্যথা ভালো হয়ে যাচ্ছে, বুকের ব্যথা ভালো হয়ে যাচ্ছে তো, এই যে এই জিনিসটা আপনার কনফিডেন্সটা ততক্ষণে কিন্তু আমি কিন্তু নিয়ে নিয়েছি, গেন করে নিচ্ছেন। গেন করে নিয়েছি। করে নিয়ে কিন্তু আমি আপনাকে বশীভূত করে ফেলেছি অ্যাকচুয়ালি। আমি আপনাকে কিন্তু একটা কিন্তু হিপনোটাইজড করে ফেলেছি, এবং আপনি সেইটাকে মনে করে ভাবছেন যে হ্যাঁ আমার তো বুকে ব্যথা করছে না। অ্যাকচুয়ালি আপনি বুকে ব্যথা তো করছিলই না, আপনি ওই বুকটার দিকে যে মনটা দিয়েছিলেন, আপনার যে হার্টবিটটা বেড়ে গেছিল, আপনি হার্টবিটটার থেকে আপনি রিল্যাক্সড হয়ে গিয়ে আপনি আমার দিকেতে কনসেন্ট্রেট করে ফেলেছেন। মনটাকে যে মুহূর্তে সরিয়ে নিলাম ওখান থেকে, তখন পুরো আমার ওটাও ব্যাপারটা ক্লিয়ার সাইকোলজির হয়ে গেল। খেলা। মনানাথ ত্রায়তেতি মন্ত্র। মনের সাথে ভীষণভাবে মানে মন্ত্রের সাথে সাইকোলজি ভীষণভাবে কানেক্টেড। সেই কারণেতে যখন মন্ত্র যখন দেওয়া হয়, দীক্ষা দেওয়া হয়, তখন শিষ্যের ইষ্ট বোঝার জন্য অনেক কিছু বিচার থাকে। সে আকৃতি প্রকৃতি জ্যোতিষ, তার একটুখানি পুষ্টিটা একটু দেখে নিলে ভালো হয়, তার যে ফ্যামিলি হিস্ট্রি, তার কুলদেবতা ইত্যাদি ইত্যাদি। কারণ সে যে ফ্যামিলির যে জিনটা যে ক্যারি করে এসছে সেইটাকে বোঝা, ইষ্ট বোঝার জন্য এইটাও প্রয়োজন। আবার কারোর আবার স্বভাব ভক্তি। আমার গুরু এই জিনিসটাতে ভীষণভাবে ফোকাস করতেন যে বাবা তুমি কাকে ভালোবাসো, সব গুরুরা বলে, তিনি এইভাবে বলতেন যে যখন বিপদে পড়ো, কার মুখটা সবার আগে ভেসে ওঠে? হে ভগবান বলে যখন চোখটা বন্ধ করে ফেলো, বিপদে পড়েছো যখন, তখন স্পন্টেনিয়াসলি কার মুখটা আসছে? সেটা তোমাকে কাউকে শেখাতে হয়নি, সেই হচ্ছে তোমার জন্ম জন্মান্তরের ইষ্ট। যার দেহ, মুখটা সবার প্রথম ভেসে উঠবে, হ্যাঁ, কারণ কিছু ভাবার আগেই দেহ তিনি প্রকাশ যন্ত্র, পাচ্ছেন। যন্ত্র তন্ত্র মন্ত্র, ঠিক আছে, স্থূল সূক্ষ্ম কারণ। যন্ত্র মানে দেহটা, ঠিক আছে, তার ভেতরে গিয়ে তন্ত্র, দেহটার ভেতরে তো একটা তো কাজ চলছে, ঠিক আছে। একটা যে তন্ত্র মানে কি কি একটা সব মিলিয়ে একটা সার্কেল, একটা পুরো যে ব্যাপারটা যে চলছে সেই ব্যাপারটা তো তন্ত্র। আমরা ওই জন্য বলি প্রজাতন্ত্র, গণতন্ত্র, হুম রাজতন্ত্র, এই সমস্ত একটা সিস্টেম। হুম যন্ত্র হলো, তন্ত্র হলো মন্ত্র। এবার সিস্টেমটাকে কে চালাচ্ছে? মন চালাচ্ছে, বা হুম। বুদ্ধি চালাচ্ছে, বা বিবেক চালাচ্ছে, বা ব্রেন চালাচ্ছে আমাদের মন্ত্র। তো সেই কারণে তো পুরো জিনিসটাকে একবার পুরোপুরি একটা গো থ্রু করে নিতে হয়, করে নিয়ে তারপরে তো দিতে হয়। সেই কারণেতে গুরুকে বলে হচ্ছিল ভবরোগ বৈদ্য। ভবরোগটা কি? না এই যে জন্মেছি, এটাই তো যন্ত্রণা,
জন্মেছি মানেই তো যন্ত্রণা, জন্ম থেকেই ঝামেলা। জন্মেছি কত কষ্ট করে, জন্মানোর সময় তো আমরা কম কষ্ট পাইনি, আমরা সব ভুলে গেছি সেগুলো। মায়ের কোলেও, মায়ের গর্ভেও যখন ছিলাম কত কষ্ট করে, মা তা নিচে পা ওপরে ওরকম গুটি সুটি মেরেছিল, হলো জন্মালাম। জন্মে আসার পর থেকে এবার কি উঠতে পারি না, মুখে বলতে পারি না, অমুক হয় না তমুক হয় না, হতে 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 বড় হলাম, একটু বলতে টলতে শিখলাম, বুঝতে বুঝতে কতটুকু বুঝি আমরাই জানি না। তো এই যে পুরো যে ব্যাপারটা, যে এই তোমার যে journey টা। লক্ষ্যটা এবং তোমার সিস্টেমটা যাতে ঠিক করে এই যে চলে, মানে কি পাসওয়ার্ডটা, মন্ত্রটা কি, দীক্ষা মন্ত্রটা কি, এই পুরো সিস্টেমটা যে আমার চলবে সেটার পাসওয়ার্ডটা হচ্ছিল সেই মন্ত্রটা। সেটাকে গুরু চিনবেন যাতে ঠিক করে চলে, ডাক্তার ওষুধ দেবেন। আমি আজকে গেলাম, কোন ঠাকুরকে ভালোবাসো, অমুককে ভালোবাসি, কালকে গিয়ে যেন আমার মনে হচ্ছে এই ঠাকুরকে ভালো লাগছে না, অমুক ঠাকুরকে ভালো লাগছে। ডাক্তার, তিনি তো ডাক্তার, তো আর কোনো ওষুধের দোকান খুলে বসেনি, তিনি ডাক্তার, তিনি চিকিৎসা করতে বসেছেন। সেই কারণে তো যিনি সিদ্ধ গুরু না, তার কাছে কোনো জারি জুরি চলে না, গিয়ে বলতে যাবে। আমারই পরম গুরুদেবের এক শিষ্য গিয়ে পৌঁছেছেন তার সামনে, তিনি তাকে বলছে তোমার কুলদেবী কে, বলছে অমুক। তো উনি তাকিয়ে বলছেন ওটি তো হবে না। উনি মাথা নিচু করে আছেন, সৎ শিষ্য, কিছু বলছেন না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। ওনার ওনার শান্তির খোঁজে গেছেন, বৈরাগ্য খুঁজছেন। এই জন্ম মৃত্যু অমুক তমুক, ওনার ভাইয়ের মানে সেজ ভাই মারা যাওয়ার পরেতে ওনার হঠাৎ করে এই বৈরাগ্যটা ওনার জাগে। তিনি তখন থেকে এবার সার্চ, এই জিনিসটা কিন্তু প্রায় অনেকেরই কমন ফ্যাক্টর, যে স্বয়ং ঠাকুর রামকৃষ্ণদেব বামা খাবার পর্যন্ত জীবনে একটা ধাক্কা এসছে, ছোট থেকে আছে, মায়ের প্রতি ভালোবাসা আছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু যখন থেকে ধাক্কাটা এসছে, তখন থেকে ক্রাইসিসটা এসছে, তখন থেকে গিয়ে কিন্তু তারা কিন্তু আরো খুঁজতে শুরু করেছে, আরো ভেতরে ঢুকে গেছে। স্বয়ং শাক্যমুনিকে দেখুন তো, বুদ্ধকে, সব কিছুই আছে, পিস অফ মাইন্ডটা নেই, ভাল লাগছে না। তখন গিয়ে হঠাৎ করে রিয়েলাইজ করলেন, আরে জড়া, এই যে ব্যাধি, এই যে মৃত্যু, আমাকে এর থেকে পরে যেতে হবে, জড়া ব্যাধি মৃত্যুর থেকে আমাকে উল্টো দিকে যেতে হবে। তখন গিয়ে ওনার এবার শুরু হলো। তো সবসময় একটা আমাদের গিয়ে কিন্তু একটা শখ চাই। তো এই তিনি শখ পেয়ে তিনি গেলেন, তো গিয়ে ওনার ওনার মানে কি পিস অফ মাইন্ডটা ওনার চাই, উনি গিয়ে বলে গেছেন। তো গিয়ে উনি বলছেন যে ওটি তো হবে না, উনি চুপ করে দাঁড়িয়ে আছেন, আপনি যা দেবেন দেবেন। ওই সার্জেনের গিয়ে আমরা যেরকম অপারেশন টেবিলে গিয়ে শুয়ে পড়ি, শুয়ে পড়ে গিয়ে আর জানি কি করছে, ঘ্যাঁচ ঘ্যাঁচ করে কাটছে, চিড়ছে, পোড়াচ্ছে, সেলাই করছে, কিছু জানি, তখন ছেড়ে দিতে হয়। তো গুরুর কাছে এরকম ছেড়ে দিতে হয়। উনি তখন বললেন যে তোমাকে তো তোমার এই ইষ্ট দেবী রীতিমতো গ্রাস করে আছেন, গ্রাস করে আছেন, এই কথাটা বলছেন, বলে বললেন যে তোমাকে এটি দেব। তো সেইভাবেই তিনি হলেন, তিনি মহাসিদ্ধ হয়েও ছিলেন। আমার গুরুর ক্ষেত্রে গিয়েই, আমার গুরু তো যেহেতু তার নিজের কন্যা, বাই ট্রেডিশন পাওয়া উচিত ছিল এক, কিন্তু যেহেতু তাকে মানে কি ওনার আসনটি উনি পাবেন, এবং ওনার যে ধারা, ওনার ভাব গতি ইত্যাদি ইত্যাদি, তিনি বুঝতে পারলেন যে এটা, তখন উনি প্রথা ভেঙে দিয়ে এইটা বাড়ির মেয়েদের ক্ষেত্রে গিয়ে বা বউদের ক্ষেত্রে গিয়ে ওই ট্র্যাডিশন চলে আসত। আমার গুরু তিনি স্ত্রী, তবুও জিনিসটা গিয়ে তার ক্ষেত্রে গিয়ে অন্য হয়েছে। মানে কোথাও গিয়ে এটা গুরুই ডিসাইড করবেন, অবশ্যই গুরুর ডিসিশন সব সময়তে। মানে আমি চাইলেই কিছু করে ফেলতে এটা পারি না। এটা এটা রেস্টুরেন্টে গিয়ে খাবার চয়েস করা নয়, এটা ওষুধ, এটা ডাক্তার দেবে, তোমার কি রোগ সেটা বুঝবে ডাক্তার। ডাক্তারটা হচ্ছে গুরু। ডাক্তারটা ভবরোগ বৈদ্যম, জ্ঞান স্বরূপম নিজ বোধ যুক্তম। গুরুকে না, তিনি হচ্ছে জ্ঞান স্বরূপ, নিজ বোধ যুক্তম, তিনি কে, তিনি চেনেন, যোগীন্দ্র মীরম ভবরোগ বৈদ্যম, তিনি পরম যোগী, ভবরোগ বৈদ্যম, শ্রীমদ গুরুম নিত্যমহম ভজামি। হ্যাঁ, যাই হোক, ঋত্বিকবাবু, আজকে আমরা অনেকক্ষণ আলোচনা করছি, একদম অনেকটা আলোচনা করলাম, অনেক দীর্ঘায়িত হয়ে গেছে আলোচনাটা। তো আজকে আমি একদম প্রায় আমরা শেষের পর্যাতেই এখন রয়েছি। দশম আবির। একটু ইচ্ছা আছে সেটা নিয়ে যদি একটু আপনি কিছু বলেন, কারণ দেখুন, কম কথাই বললে দিই ব্যাপারটা, সামনে যেহেতু রটন্তী, ব্যাপারটাকে সবারই একটা হ্যাঁ, হ্যাঁ, কিউরিওসিটি, শেষ থেকে শুরু করি।
কলানাথ সর্বভূতানাম মহাকালেন কীর্তিত। মহাকাল গিয়ে যখন প্রলয় হচ্ছে, মহাকাল গিয়ে তাকে গ্রাস করে নিল, সবটাকে খেয়ে নিল। মহাকালকে গিয়ে আবার কালী গ্রাস করলো। এবার এ কালী কোন কালী? এই কালী হচ্ছিল বামা কালী, গুটিয়ে নিচ্ছে, ঠিক আছে, সংহার ক্রম। সেই কারণে বামা কালী হচ্ছিল সন্ন্যাসীর পূজা, ঠিক আছে, সন্ন্যাসী সব গোটাচ্ছে। সেই কারণে তিনি বাম, মানে তিনি প্রতিকূলে আছেন, মানে সব টেনে নিচ্ছেন নিজের মধ্যে। তো মহাকালকে কালী গ্রাস করে ফেললো। কালী গ্রাস করে তিনি এবার নিজেকে কনসেন্ট্রেটেড করছেন, ঠিক আছে, হয়ে তিনি গুহ্যকালী হয়ে গেলেন, অব্যক্ত স্বরূপ নিলেন, হয়ে বহু বহু কাল পর্যন্ত নিত্যা হয়ে বিরাজিতা রইলেন, ঠিক আছে, নির্গুণ প্রকৃতির স্বরূপ। ঠাকুর বলছেন না, সাপটা কুণ্ডলী পাকিয়ে আছে, সে ব্রহ্মাবস্থা, আর হেলে দুলে চলছে যখন, তখন সে সাপ, মানে শক্তি। তো তিনি তখন ব্রহ্মস্বরূপ হয়ে রইলেন। সেই কালীর মধ্যে আবার ইচ্ছা কাজ করলো, আবার যে আমি আবার বহু হব, সেই ইচ্ছা বা অনুগ্রহ, দাক্ষিণ্য, সেই কারণে তিনি দক্ষিণা, তিনি আবার গিয়ে আবার নিজেকে দ্বিধা বিভক্ত করলেন, কি না মহাকাল আর কালী। সেই কারণে অনুগ্রহে তিনি ক্রিয়াশীলা হলেন বলে, সে কারণে তার নাম দক্ষিণা, ঠিক আছে। তিনি এবার কি করলেন? তিনি এবার বিপরীত রতি করলেন। বিপরীত রতি মানে গিয়ে কি, আমরা সাধারণ ক্ষেত্রে আমরা গিয়ে কি সবসময় বলি গিয়ে কি, পুরুষ হচ্ছে হলো ভোক্তা, স্ত্রী হচ্ছে হলো ভোগ্যা। পুরুষের ইচ্ছায় পুরুষ স্ত্রীর সঙ্গে মিলিত হয়, এখানে উল্টো। স্ত্রী হচ্ছেন হলো কর্ত্রী, তিনি হচ্ছেন হলো ভোক্তৃ। আর গিয়ে শিব হয়ে গেলেন হচ্ছে হলো গিয়ে কি, মহাকাল হলেন হচ্ছে হলো গিয়ে কি তার কথায় চলছেন, ঠিক আছে। এবার আসনটা কোথায় হলো? সেই যে লয়প্রাপ্ত পৃথিবী, আমাদের কালীর যে এই যে মা কালীর পায়ের তলাতে যে শিব যে শুয়ে আছেন, এই শিব কিন্তু মহাকাল শিব নয়। এই শিব হচ্ছে হলো কি সবরূপ শিব, ঠিক আছে। এই সবরূপ শিবের আবার ধ্যান মন্ত্রে গিয়ে আমাকে একজন কদিন আগে আমাকে প্রশ্ন করেছিল আমার পেজে, যে বলছে তো সব শিব, তার কেন ঊর্ধ্বলিঙ্গ? ধ্যানে বলছে শুদ্ধ স্ফটিক সংকাশং মহাকালম ত্রিলোচনম দিগম্বরঞ্চ দ্বিভুজম কালীপাদ ব্যবস্থিতম ঊর্ধ্বলিঙ্গম মহাদেবম চন্দ্রচূড়ম সদাশিবম, ঠিক আছে। এই যে ঊর্ধ্বলিঙ্গ মানে কি, তার মানে কি সেই যে ব্রহ্মাণ্ড, লয়প্রাপ্ত ব্রহ্মাণ্ড, তার মধ্যে পোটেনশিয়াল আছে, পুরোপুরি সব শেষ হয়ে যায়নি, আবার শুরু হবে। সেইটাকে উনি মানে কি নিজের বেস নিয়ে নিয়েছেন, একটা আধার চাইতো যার মধ্যে গিয়ে তিনি সৃষ্টিটা করবেন। তো তিনি নিজে গিয়ে কিন্তু কালী নিজেই সেই মানে কি সবশিব, কালী নিজেই মহাকাল, কালী নিজে আবার মানে সেই মহিলাটা, শুধু মহিলাটা তো কালী নয়, সবটা মিলে কালী। আচ্ছা, এইবারে হলো গিয়ে কি ব্যাপার, সেই কালী এবারে যখন বিপরীত রতি হলো, তাহলে তিনি নিজের মধ্যে তাহলে বীজ ধারণ করলেন, শিব বীজটা ধারণ করলেন, হয়ে শিবকেই নিজের গর্ভে ধারণ করলেন। বলছে কি করে হলো? আমাদের যতবার এই শরীর থেকে আমাদের যখন বীজপাত হয়, আমাদের এক একটি করে মৃত্যু ধরা হয়, কারণ আমাদের এই যে বীজ আমরা স্বয়ং, সেই কারণে পুত্র বা কন্যাকে আত্মজ বা আত্মজা বলা হয়, আত্মাই। সেই কারণে পিতাকে বলা হয় হচ্ছে আত্মার কারক জ্যোতিষের ভাষায়। মা হচ্ছে মন, পিতা হচ্ছেন হলো আত্মা, আত্মাটা দিয়েছেন পিতা। তো শিবই গিয়ে আবার ওই জন্য মানে বাউল সাধকের কথায় বলছে যে মানুষ বেঁচে থাকতে আবার দ্বিতীয় জন্ম নেয়। কিভাবে নেয়? যখন তার সন্তান জন্মায়, সেই জন্মাচ্ছে। তো এই যে তারা তার গর্ভে যে নিলেন, কে না তারার গর্ভে সদ্যজাত মহাকাল রইলেন, পরম জ্ঞান লাভ করলেন। তিনি তো ব্রহ্মাণ্ড ভাণ্ডধরী, তার ভেতরে জ্ঞান আছে পেটের ভেতরটাতে, সে ব্রহ্মাণ্ড স্বরূপ আবার সেই মহাকালকে তিনি প্রসব করে দিলেন, তারা, সেই কারণে স্ফীতধরী তারা। তাহলে কালী তিনি মিলিত হলেন, গর্ভবতী হলেন তারা, মানে ইচ্ছা হলো, এবার জ্ঞান। এইবারে গিয়ে ক্রিয়া, যখন স্ত্রী যখন মাতৃত্বে প্রকাশিতা হন, তখন গিয়ে তিনি পরিপূর্ণ হন, সেই কারণে ষোড়শী। আচ্ছা, ঠিক আছে। অন্ধকার থেকে নীল, নীল থেকে এবার লাল এবার হলো, সূর্যটা উঠলো, ভোর হয় যখন এইভাবে হয় না, হলো। তো
এবার হওয়ার পরে তো তারপরে তো এবার দিন হয়, হুম, মানে এবার তো ক্রিয়াশীল হচ্ছে জগৎ। হুম, তো সেই যে ত্রিপুর সুন্দরী, সেই কারণে তো তন্ত্রে সব থেকে বেশি এনাগে ত্রিপুর সুন্দরীকে সর্বসাম্রাজ্ঞী ধরা হয়, কারণ ওই যে তিনি পরিপূর্ণ কলা। একজন হচ্ছে হলো কি আকরিক লোহা, আরেকজন হচ্ছে হলো সেই লোহা দিয়ে তৈরি কাঠারি। আকরিক লোহা দিয়ে কিন্তু কাজ হবে না, কাঠারি দিয়ে কাজ হবে। কিন্তু আমরা ওই আদিকে ধরে রাখি, আমরা যারা কালীকুলের ভুক্ত, আমরা সেইখান থেকে আমরা এগোই। তো এবারে সেই ষোড়শী গিয়ে করলেন কি, তার মধ্যের যে রজগুণ সেটিকে তিনি প্রকট করে তিনি ভুবনেশ্বরী রূপ, বা সেটারই রেলিভেন্ট বলা যেতে পারে মহালক্ষ্মী, যেটা আমাদের চণ্ডীর যে প্রাধানিক রহস্য, সেখানে যে মহালক্ষ্মীর কথা বলা হচ্ছে, বিষ্ণুপত্নী মহালক্ষ্মী নয় কিন্তু মহালক্ষ্মী, হুম, চণ্ডীর মহালক্ষ্মী তিনি, তিনি বা জগদ্ধাত্রী এই রূপ নিলেন। তো এইবারে সেই অবস্থা থেকে এইবারে তিনি করলেন কি, তিনি তো মূলত রজগুণ দিয়ে তিনি প্রকাশিতা হয়ে আছেন। তো সেই রজগুণ থেকে তিনি আবার নিজেকে আবার বিশ্লিষ্ট করলেন, তমগুণ আর সত্যগুণটা আলাদা হয়ে গেল। মহাকালী, মহাকালী আবার নিজের মধ্যে থেকে আবার সত্যগুণকে আলাদা করে দিলেন মহাসরস্বতী। এই তিনজন প্রকাশিত হলো, এরা সব চার হাতের। হুম, ঠিক আছে, আমাদের কোলাপুরের যে মহালক্ষ্মী এই রূপ, ঠিক আছে, কোলাপুরেতে এই রূপটা দেখতে পাওয়া যায়। এনার এক হাতে গদা, এক হাতেতে ঢাল, এক হাতেতে অ্যাডামস অ্যাপেল যেটাকে আমরা বলি, সেই অ্যাডামস অ্যাপেল, আর এক হাতেতে পান পাত্র নিয়ে তিনি ললিতাসনে বসেন বা দাঁড়িয়ে থাকেন, যেখানে যে এইভাবে হয়। তো হবার পরেতে এরা তিনজন আবার দুটি দুটি করে মিথুন প্রসব করলেন। মহালক্ষ্মীর মধ্যে থেকে ব্রহ্মা, হিরণ্যগর্ভ ব্রহ্মা, এবং লক্ষ্মী রজগুণ। হুম, কালীর মধ্যে থেকে বিষ্ণু এবং কালী, শিবের মধ্যে থেকে মানে শিব বলছি, সরস্বতীর মধ্যে থেকে রুদ্র এবং সরস্বতী, এরা তিনজন প্রকাশিত হলো। এইবারে সমতা রাখার জন্য রজগুণী ব্রহ্মার সাথে সত্যগুণী সরস্বতীকে দেয়া হলো, তমগুণী বিষ্ণুর সাথে গিয়ে আমাদের রজগুণী কালীকে দেয়া হলো, আর ওখানেতে সত্যগুণী রুদ্রর সাথে তমগুণী কালীকে দেয়া হলো। দিয়ে এইবারে এদের সৃষ্টি, পালন আর লয়। এবার যেই না দেখা গেল ব্রহ্মা একটা অণ্ড তৈরি করলো, সঙ্গে সঙ্গে দেখা গেল রুদ্র গিয়ে সেটাকে লাথি মেরে ভেঙে দিল। খুব সুন্দর, আমারই এক বন্ধু এই ছবিটা এঁকেছিল, তমজিৎ দেব ওর নাম, যে একটা ইয়ে দেখাচ্ছে যে ওপরে মা এরকম দাঁড়িয়ে আছে, তিনটে বাচ্চা আছে, একটা বাচ্চা এই গোলটা তৈরি করেছিল, আরেকটা বাচ্চা সেটাকে মেরে ভেঙে দিয়েছে। ঠিক আছে, সে যে বাচ্চাটা তৈরি করেছে সে ভাঙছে না, আরেকটা বাচ্চা যেটাকে নিয়ে সে খেলা করতে যাচ্ছে সে কাঁদছে। খুব সুন্দর, ভীষণ সুন্দর কনসেপ্টটা ছিল। তখন বিষ্ণু তখন তপস্যায় বসলেন যে আমি কি করব, এ তৈরি করলো, উনি সঙ্গে সঙ্গে এ ভেঙে দিচ্ছে, আমি কি করবো। যখন প্রথমে শুরুতে যখন হুম, সৃষ্টি হচ্ছিল, যখন প্রলয় হতো, দেখুন কতটা মানে সায়েন্সের সাথে রিলেটেড। তো তখন বিষ্ণু তখন তপস্যায় বসলেন ত্রিপুর সুন্দরীর। ত্রিপুর সুন্দরী তখন পিথ হ্রদ, ঠিক আছে, ইয়েলো সি যেটাকে আমরা বলে থাকি এখন, সে পিথ হ্রদে গিয়ে বলা হয়, বা সৌরাষ্ট্র দেশে বলা হয়, তখন গিয়ে তিনি বগলামুখীর রূপ ধরে তিনি প্রকাশিত হলেন। আচ্ছা, ওখান থেকে দেবী বগলামুখী। ত্রিপুর সুন্দরী বগলামুখীর রূপ ধরে প্রকাশিত হলেন, হয়ে তিনি এই যে মানে রোজের যে প্রলয় হয়ে যাচ্ছে সেটাকে তিনি স্থিত করে দিলেন, স্তম্ভন করে দিলেন। সেই কারণে তাকে স্তম্ভিনী বলা হয়। তখন তো বিক্ষুব্ধ বায়ু সবসময় চলতে থাকতো, স্তম্ভন হয়ে গেল। মানে যেখানে স্তম্ভন ক্রিয়াতে বগলামুখীর প্রয়োগটা সব থেকে বেশি করা হয়। এক্স্যাক্টলি। এই প্রায় কথা হলো গিয়ে যে যখন এইগুলো হয়ে গেল, এবার হয়ে যেত সব তো স্তম্ভন হয়ে গেছে, এবার তো লয় হচ্ছে না, মহা মুশকিল, সব তো বাড়তেই থাকছে, কমছে আর না কিছু। তখন গিয়ে আবার রুদ্র আবার তপস্যায় বসলেন। রুদ্র তপস্যায় বসলেন কার না, কালীর। ঠিক আছে, কালী তখন নিজের মধ্যে থেকে আমাদের, কালীর মধ্যে তো যেহেতু সংহার শক্তিটা আগে ছিল, হুম, সেহেতু কালী নিজের মধ্যে থেকে ধূম্রাকে প্রকটিত করলেন, আর তারার মধ্যে থেকে প্রকটিত হলেন ছিন্না। এরা নিত্য সৃষ্টি আর নিত্য সংহার, মানে যেটা রোজের চলছে,
এইগুলিকে তারা কন্ডাক্ট করবে বলে এনারা দুজনে প্রকাশিত হয়ে গেল, ধূমাবতী আর ছিন্নমস্তা। ধূমাবতী আর ছিন্নমস্তা, এইটা হয়ে গেল। হয়ে যাবার পর এইবারে গিয়ে কি সৃষ্টি পরিচালনা যে এবার হবে, তার মধ্যে গিয়ে তবে শ্রী চাই, এর মধ্যে গিয়ে নলেজ চাই। ত্রিপুরার মধ্যে থেকে আরো দুজন বিদ্যা প্রকটিত হলেন, মাতঙ্গী আর কমলা। একজন বিদ্যা মানে মন্ত্রিণী, একজন হচ্ছে শ্রী। আর সম্পূর্ণ এই ব্যাপারটাকে কন্ডাক্ট করার জন্য স্বয়ং ত্রিপুর সুন্দরী আরেকটি রূপে প্রকাশিত হলেন, যাকে বলা হচ্ছে হলো ভৈরবী, ত্রিপুর ভৈরবী। আচ্ছা, ঠিক আছে, তিনি মানে কি তিনি সাধিকার বেশেতেই তিনি থাকেন, ওনার সাথে অনেকটা আমাদের চণ্ডীর রূপের মিল আছে, ত্রিপুর ভৈরবী। দেখুন এই দশ মহাবিদ্যার সাথে এখন তো আমাদের মানে জ্যোতিষীদের কল্যাণে তো সবাই জানে যে দশ মহাবিদ্যা নবগ্রহ, হুম। তার মধ্যে গিয়ে দেখুন একমাত্র ত্রিপুর ভৈরবীর সাথে কোনো গ্রহের কোনো লিঙ্ক নেই, কারণ উনি সবার কেন্দ্রে থেকে ব্যাপারটাকে কন্ডাক্ট করেন। এই হচ্ছে হলো পুরো ব্যাপারটা হচ্ছে হলো দশ মহাবিদ্যার এই সার্কেলটা চলছে, আবার গিয়ে একদিন গিয়ে সেই প্রলয় হবে, আবার গিয়ে সেইভাবে চলতে চলতে আবার সৃষ্টি হবে। মানে ধ্বংসটা হলে সৃষ্টি হবে না, এটা বেসিক্যালি একটা লাইফ সাইকেলকে রিপ্রেজেন্ট করছে। একদম তন্ত্র এই ব্যাপারটাকে পরিষ্কার বলছে, একটা জীবন চর্যা। তন্ত্র হলো গিয়ে শেষ কথা, যদি কন্ডাক্ট মানে কনক্লুশনে যদি আমরা যদি যেতে চাই, তন্ত্র হচ্ছে হলো একটা লাইফস্টাইল, যেটাতে হচ্ছে হলো গিয়ে প্রপারলি কাজ করতে হবে তোমাকে। এক নম্বর, তন্ত্রে যেমন প্রায়শ্চিত্তের জায়গা খুব কম। মানে ভুল হলে শাস্তি ভুল ভোগ মানে করতে ভুল, হয়। ভুল একেবারেই ভুল। তন্ত্রেতে মানে প্রায়শ্চিত্তের জায়গা, ক্ষমার জায়গা একটু কম তন্ত্রে। গুরু পারে একমাত্র, গুরু একমাত্র বাঁচিয়ে দিতে পারে, বাকি আর মানে সেরকম তো দেখতে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, এক। দুই হচ্ছে হলো গিয়ে কি, যে এইখানের একটা মেন্টালিটি রাখতে হয়, ওই ইচ্ছা শূন্যতা এই সেই এরকম যে ব্যাপারটা, যে একটা সমৃদ্ধ গৃহস্থ কিন্তু আরো 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 চাই, সেই জিনিসটা যাতে না থাকে। একটা সমৃদ্ধ গৃহস্থ ওই পিস অফ মাইন্ডটা মানে তার যেটুকুনি লাইফে আছে রাখে, আমি ওটা নিয়ে শান্তি, এবার পরেরটায় যাবো কি না যাবো সেটা সন্তুষ্টি, ভবিষ্যৎ বলবে। জীবনে জীবনে সন্তুষ্টিটা, এটা তন্ত্র বোঝাচ্ছে। দেখুন যারা যারা তান্ত্রিক তাদের মানে কি প্রচুর ঢেউ ঢংকার তাদের আছে এরকম খুব কম দেখতে পাবেন। হুম। আর যাদেরও আছে দেখবেন, তারা তারা দেখবেন প্রচুর বিষয়ের মাঝখানে তারা নির্লিপ্ত হয়ে বসে আছে। দেখবেন গিয়ে সে মানে ছেঁড়া শাল গায়ে দিয়ে ঘুরছে, এদিকে অরোরপতি, করোরপতিও না অরোরপতি। এইটা সবকিছুটা হচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে হলো গিয়ে কি আমাদের সময়ানুবর্তিতা। এই যে তান্ত্রিক পূর্ণাভিষেক ইত্যাদি ইত্যাদি যে কাজ, পূর্ণাভিষেক কেন, দীক্ষা, এই যে দীক্ষা নেয়া, একটা কথা আপনি দেখবেন লক্ষ্য করে, আগে জিনিসটা খুব লেখা হতো যে ইনি গিয়ে মার্ক্সবাদে দীক্ষিত হয়েছেন। মার্ক্সবাদে কি মন্ত্র দেয়? হ্যাঁ, সেটা তো হলোই না, এটা একটা কথার কথা। তাহলে কি কথার কথা না, ইনিশিয়েশন। ইনিশিয়েশন মানে কি ইনিশিয়াল একটা শুরু, একটা দর্শন। মানে ওই সেই মতাদর্শে আমি ইয়েস, মেনে নিচ্ছি, সেই দর্শনকে মেনে চলা, এই দর্শনকে আমরা মানব, এই লাইফস্টাইলটা আমি নেব, এই আমার চিন্তাধারা থাকবে, আমাকে এই সময় উঠতে হবে, উঠেই আমাকে এই কাজগুলো করতে বেসিক্যালি হবে। ডিসিপ্লিনটা ফলো করা, যে একটা কোনো সিস্টেমের জায়গায় মধ্যে চলা। যে কোনো সাধনা, সে তান্ত্রিক সাধনা না করুন না, আপনি বৈদান্তিক সাধনায় যান, আরো বেশি কঠোর অনুশাসন আছে। তন্ত্রিকে তার একটা অনুশাসনটা কম, অনুশাসন আছে কিন্তু একটু যেন মানে কি মানে যুগ ধর্ম তো তন্ত্র, ওই জন্য ঠিক আছে। তবে এই তন্ত্রের ক্ষেত্রে গিয়ে আমাদের উপবাসের ব্যাপার স্যাপারগুলো একটু গৌণ, বিশেষ করে যারা যারা আমরা তান্ত্রিক পূর্ণাভিষিক্ত, আমাদের ক্ষেত্রে উপবাস একটু কম আমাদের। কারণ কি যখন মানে ঋষিমুনিরা তারা বা স্বয়ং মহাদেব এরা তো হচ্ছে কি সেই আমাদের বাড়ি সেই ঠাকুরদাদার মতো, এরা সব বোঝে সব জানে, জানে যে এই ঘুম থেকে উঠে একে মানে কি গ্যাসের ওষুধ খেতে হবে। তা হলো কি করে, কি করে হবে, হবে না। তো সেই কারণেতে এই জিনিসগুলোকে দিয়ে একটা লাইফস্টাইল, প্রত্যেকটা সাধনার ক্ষেত্রে গিয়ে এই ডিসিপ্লিনটা হচ্ছিল ম্যাটার। আস্তিক্য বুদ্ধি, ডিসিপ্লিন, সত্য কথা বলতে হবে, পিতামাতার সেবা করতে হবে ইত্যাদি। আর এই যে অবধূতের যে জার্নিটা না, এটা ওই পিতামাতা থেকে কিন্তু শুরু। এই যে যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেখানেই আমরা এবার ফিরে আসছি, যে কুটিচক, বহুদক, হংস, পরমহংস, নির্ধূত, অবধূত, এরকম ভাবে শ্রেণীটা যায়। কুটিচক মানে কি গৃহে থাকো, গৃহকর্ম করো, হ্যাঁ, পিতামাতার সেবা করো, গার্হস্থ্য ধর্ম পালন করো। বহুদক এইবারে তীর্থে তীর্থে যাও, সাধু টাধু দেখো, এই সেই।
হংস, হংস এবার খায়, ঠিক আছে, খাচ্ছে, ওই ষাটটা নিচ্ছে। পরমহংস এবার ষাটটার বুঝে গেছে। নির্ধূত, নির্ধূত সবাই হয় না, নির্ধূত মানে যারা যারা আমাদের দণ্ডী সন্ন্যাসী তাদেরকে বলা হয় নির্ধূত, ঠিক আছে। অবধূত, সন্ন্যাসটাই জীবনের আলটিমেট নয় যে, সেটার সব থেকে বড় প্রমাণ হচ্ছিল নিগমানন্দ পরমহংসদেব। তিনি দণ্ডী সন্ন্যাসী ছিলেন, কিন্তু তিনি 12 বর্ষ দণ্ড ধারণ করার পর এই প্রয়াগ কুম্ভেই গিয়ে তিনি 12 দণ্ডীকে সাক্ষী করে নিজের দণ্ড বিসর্জন করেছিলেন। করে তিনি আবার গিয়ে দেখবেন, ওই জন্য দেখবেন নিগমানন্দ সরস্বতী দেখবেন কাঁচা কোচা, সরস্বতী পদবী ধারণ করে আছে, কিন্তু দেখবেন কাঁচা কোচা দিয়ে সব ধুতি টুতি পরে, দাড়ি গোঁপ আছে, কিন্তু গলায় বইতে নেই। কি হলো ব্যাপারটা? নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ প্রভুর ক্ষেত্রেই হতো তাই। তিনি তো পরে গিয়ে বিয়ে করলেন, ছেলে মেয়ে হলো, 8টা ছেলে মেয়ে হলো, একটা দুটো না, 7টা প্রথম মরে গেল, শেষে গিয়ে বীরভদ্র, তারপরে গিয়ে গঙ্গামণি, গঙ্গা মাতা গোস্বামী, এরকম। এই যে আইডিওলজিটা, যেটা এই লাইফস্টাইলটা, সেইটাই হচ্ছে হলো গিয়ে তন্ত্র। তন্ত্র মানে গিয়ে এই গিয়ে শ্মশানে গিয়ে ঝাড়ফুঁক করে দিলাম, কি অমুকের বাড়ি গিয়ে তমুকটা ফেলে দিলাম, এগুলো কিচ্ছু না। তন্ত্র সবকিছুই তন্ত্রের সেক্টরের মধ্যে গিয়ে, আপনি কৃষ্ণ মন্ত্র নিন না, সেটাও তন্ত্রের মধ্যেই পড়ে, গৌতমীয় তন্ত্রের মন্ত্র তো। মানে তন্ত্রের সঙ্গে আপনি বলছেন কৃষ্ণ, মানে সমস্ত বৈষ্ণব দেবী দেবতা সমাজটাও সবটা একটা- তন্ত্র, তন্ত্র মানে শক্তি নয় শুধু, তন্ত্র মানে শুধু শক্তি নয়, তন্ত্র মানে এই পঞ্চ দেবতাই আছেন তন্ত্রের মধ্যে। তন্ত্রটা শাক্তের বাবার সম্পত্তি নয়, তন্ত্র সকলের। আমরা বিশেষ করে আমরা শাক্ত তন্ত্রটাকে দেখতে পাচ্ছি। আর মানে শক্তিকে বৈষ্ণব কেন তন্ত্র এখানে আলাদা করে এক্সিস্ট করছে। আছে, এই যে শৈবদের এদের ক্ষেত্রে মধ্যেও কি- কাশ্মীরীয় শৈবাগম একটা আলাদা সেক্ট আছে সম্পূর্ণ। আচ্ছা, বলছি আমি বুঝতে পারছি সেটা। আমার মানে প্রশ্ন করাটার উদ্দেশ্য হচ্ছে যে এই আমাদের এই শাক্ততন্ত্র যেটা, তার হুম। মধ্যে যেরকম এই বিভিন্ন রকম সৎকর্ম, আরো যে সমস্ত শাক্ত ক্রিয়া প্রয়োগ বৈষ্ণব আছে, বৈষ্ণব তন্ত্র এই সমস্ত আছে, এইগুলো বৈষ্ণব তন্ত্রের মধ্যে এক্সিস্ট করে। সর্বত্র আছে। কিন্তু শ্রীকৃষ্ণ তো মূল বাণী হচ্ছে প্রেম নিবেদন, ভালোবাসা, তো ওই যে সেখানে অহিংসা পরম ধর্ম, বৈধ হিংসা ততই বছর। আপনার আচ্ছা। বাড়িতে ধরুন আপনি বৈষ্ণব, আপনি বৈষ্ণব, এখন আপনার বাড়িতে ধরুন আপনি বাচ্চা কাচ্চা সব নিয়ে আসেন, আপনার বাড়িতে ধরুন কটা ট্রেসপাসার চলে এলো, আপনি কি বলে এসো খিচুড়ি খেয়ে যাও বলবেন? না, কোনোদিনই না। এক্ষুনি বেরো হুম। বলবেন কি না? তো সেখানে গিয়েও দুষ্টের দমন সিস্টেম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ করছেন। তিনি অস্ত্র ধরেননি, বারংবার অস্ত্র ধরেছেন, নরকাসুরকে মেরেছেন, কংসকে মেরেছেন। অত অত বাচ্চা বেলাতেই সে জন্মেই সবার আগে সে মানে কি কি মানে অঘাসুর, কাকাসুর, বকাসুর, হেন তেন, জন্মেই সে মারতে লেগে গেল। কি না, তিনি হচ্ছেন পুরুষোত্তম, লীলা পুরুষোত্তম। তিনি বোঝাচ্ছেন যে প্রয়োজনে, আপনি জানতো আমাদের ওতে দক্ষিণ ভারতে বৈষ্ণবদের দেখবেন একদম ষাঁড়ের মতো চেহারা, এক হাতে টিপে মেরে দেবে। আচ্ছা, এই যে বৈষ্ণব মতে যে তন্ত্র, এই তন্ত্রের যে উপাচার বা মানে সাধন পথ, সেটা কি আমাদের এই শাক্ততন্ত্রের মতো, না এটা সম্পূর্ণ আলাদা কোনো অন্য মতাদর্শ? একটু আলাদা, একটু সামান্য আলাদা। এর মধ্যে এবারে ওই শাক্ততন্ত্রটার এবারে প্রশ্ন উঠতে পারে যে তাহলে এত বেশি শাক্ততন্ত্র দেখা যাচ্ছে কেন? ভৈরব জামল বলে একটা তন্ত্রের একটা শ্লোক আছে, সেখানে গিয়ে বলছে এই বাকি চারজন, গণেশ, সূর্য, বিষ্ণু এবং শিব, এনারা হচ্ছেন কার্য, শক্তি হচ্ছেন হলো কারণ। ঠিক আছে, সেই কারণেতে এদের মানে কি কি শক্তির প্রাধান্যটা এখানে বেশি, এবং বাকি চারজনের সাথে দেখুন কোনো না কোনো ভাবে শক্তি রয়েছেই। হুম গণেশের সাথে তো আবার দুটো, হুম সূর্যের সাথেও দুটো, হুম বিষ্ণুর সাথে আছেন, হুম শিবের সাথেও আছেন, বিষ্ণুর সাথেও আবার দুটো, হুম শ্রীভূ বা রমা বাণী। ঠিক আছে, শৈবের সাথে গিয়ে হচ্ছে লোকে মাথায় গঙ্গা, এদিকেতে উমা। ঠিক আছে, সবার ক্ষেত্রে গিয়ে এবারে কথা হচ্ছে হ্যাঁ তাদের ক্ষেত্রে গিয়ে একটু উপচারটা অন্য, সেটা তাদের স্টাইল অনুযায়ী তারা ফলো করে। এগুলো দেখুন, এগুলো হচ্ছে হলো মেনলি তো মানে এরিয়া বেসিসে ব্যাপার, সেখানকার লাইফস্টাইলের সাথে অনেকটা দেখে ইনফ্লুয়েন্সড হয়ে কিন্তু ব্যাপারগুলোকে ডিজাইন করা হয়েছে।
আপনি অশোকরান্তার তন্ত্র দেখবেন, তাদের পূজা পদ্ধতি হ্যান ত্যান সেগুলো সেই দেশে প্রচলিত সেইভাবে। আমাদের এখানেতে আমাদের পুজোতে কোষাকুষি লাগে। ঘট বলতে আমরা মানে কি একটা সরেস, একটা সবুজ, একটা শীষওয়ালা ডাব ছাড়া বুঝি না। হুম। আপনি যান না উত্তর ভারতে, খটখটে নারকোল, ওখানে নারকোল গাছ পাওয়া যায়? পাওয়া যায় না, ওই জন্য নারকোল ডাব কোথ দিয়ে পাবে? দক্ষিণ ভারতে চলে যান, সেখানে আবার আলাদা রকম ব্যাপার। এইটা হলো এরিয়া বেসিসে, এবং মানে কি মানুষের ওই মেন্টাল স্টেট সেইভাবে জিনিসগুলো, উপচারগুলো অন্যরকম। এই যে ঘটের ব্যাপারটা বললেন, আজকে আমি একদম এইটা দিয়ে আমি শেষ করব। মানে এটা আমার খুব জানতে ইচ্ছা করছে, মানে এখন এইটা খুব ভাইরাল একটা টপিক। সেটা হচ্ছে শ্যামসুন্দরী কালী মাতার মন্দির, শুনেছেন হয়তো, যেখানে খুব ইউটিউবে ভাইরাল হয়েছে যে একটা দল লোক বলছে যে ওই মন্দিরে কোনো ঘট ছিল না। আবার দেখুন, কন্ট্রোভার্সি অনেক কিছু নিয়ে হয়েছে। আমার মনে হয় মূলত আমি অন্য কিছু নিয়ে যাব না, ওখানে কাকে বা টেডি বিয়ার দিয়েছে, কাকে চকলেট দিয়েছে বাচ্চাদের, আমি সেই প্রসঙ্গে যাব না। আমার কাছে কথা হচ্ছে এই যে ঘট, যেটা বারবার করে এখানে তোলা হচ্ছে যে ওই মন্দিরে কোনো ঘট ছিল না। তো এই ঘট প্রতিষ্ঠান করাটা কি ম্যান্ডেটারি? যেরকম ধরুন আমাদের এখানে আপনি যেটা এক্ষুনি বললেন, আপনার কথা থেকে যেটা উঠে এলো যে আমাদের এখানে ঘট বলতে একটা আমরা শীষ ডাব বুঝি, সবুজ। উত্তর ভারতে আবার সেটা নারকেল হয়ে যাচ্ছে। তো এইটা কি কোথাও বলা আছে যে ঘট প্রতিষ্ঠান না করলে দেবী সেখানে অধিষ্ঠান করবেন না? ভুল কথা, অত্যন্ত ভুল কথা। কারণ যখন বিগ্রহ প্রতিষ্ঠিত হচ্ছে, কোন মিডিয়ামের বিগ্রহ হচ্ছে সবার আগে দেখা দরকার, সেটা সর্বাঙ্গ সম্পূর্ণ কিনা সেটা জানা দরকার। আমরা এখন একটা মাটির মূর্তি নিয়ে এসে সামনে আমরা ঘট বসাই, কেন বসাই? কারণ মাটির মূর্তি সম্পূর্ণ হয় না। কিন্তু এই যে পাথরের বিগ্রহ তৈরি হয়েছে মায়ের, কি ধাতুর যে বিগ্রহ হয়, সেগুলোর ক্ষেত্রে গিয়ে দেখবেন সর্বাঙ্গ থাকে। আমি কি মিনিং করছি আপনি বুঝে নিন, সর্বাঙ্গটা থাকে তার ক্ষেত্রে গিয়ে, ঠিক আছে? যদি সেই রকম হয়, আমি আপনাকে দুটো উদাহরণ দিয়ে দিচ্ছি মাত্র। জোড়াসাঁকো কালীবাড়ি যান, গণেশ টকির মোড়ে ঘট নেই। পুঁটে কালীতলা যান, যেটা আরেকটু এগিয়ে গেলে পুঁটে কালীতলা, ঘট নেই। তাহলে এই জায়গায় মা নেই, কালীঘাটে ঘট নেই। এবার কালীঘাটেতে হচ্ছে হলো কি মা সেখানে পীঠ, সেটা আলাদা কথা। আরো বহু আছে, বহু বহু জায়গা আছে। আমার পরম গুরুদেবের যে এই ছবি ভীষণভাবে ভাইরাল, পাকুর কালীবাড়ির সামনে উনি বসে আছেন, সেখানেরই ঘট নেই। ঘট ছাড়াও তাহলে প্রতিষ্ঠান করা যায়, মানে এইটা শুধুমাত্র যারা জানে না অজ্ঞানতা বশত এইটাকে এক্স্যাক্টলি, রটাচ্ছে। ঘট ছাড়াও বিগ্রহ প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। বিগ্রহ যদি, বিগ্রহ একটি আধার। এইখানে দেখুন, এই যে এখানেতে মা আছেন, ঘট আছে, পাশে দেখুন শিব আছে, বানেশ্বর আছে সামনে, ঠিক আছে? এইদিকে শালগ্রাম টালগ্রাম আছে। শালগ্রাম অন্য ক্ষেত্রে গিয়ে, সববাহিনীর ক্ষেত্রে গিয়ে শালগ্রাম আধার হতে পারে না। এখানে তিনটে আধার যেহেতু আছে, সেহেতু একবারে পুজো হয়। এবার ধরুন প্রতিমা যে ঘট আছে, বানেশ্বরটা ধরুন অফ হয়ে আছে, সেক্ষেত্রে গিয়ে হিসেব মতো দুবার পুজো হওয়া উচিত। কারণ প্রতিমা একটি আধার, ঘট আরেকটি আধার। যদি বিগ্রহ যদি সম্পূর্ণ হয়, সেক্ষেত্রে গিয়ে ঘটও প্রয়োজন পড়ে না, যন্ত্রও প্রয়োজন পড়ে না, বিগ্রহই সেক্ষেত্রে গিয়ে আধার হয়ে যাবে, পূজাধার। আর যদি বিগ্রহের সাথে যদি ঘট থাকে, তাহলে সেক্ষেত্রে গিয়ে তাহলে রাখা উচিত হচ্ছিল হয় বানেশ্বর, নয় যন্ত্র। যন্ত্র রাখার হ্যাপা আছে। যার নামে প্রতিষ্ঠিত হবে যন্ত্র, কখনো তার সে তাকে নিজে হাতে পূজা করতে হবে, কখনো পূজা লোপ করা চলবে না। মরতে মরতে হলেও তাকে কিন্তু যন্ত্র পূজা করতে হবে। আমি অন্তত এইটুকু আমার গুরুমুখে শুনেছি, যেহেতু তার নামে প্রতিষ্ঠিত আছে। একমাত্র গুরু করে দিতে পারেন, বা গুরু মনোনীত ব্যক্তি করে দিতে পারেন। আজকে একদম শেষ দিকে চলে এসেছি, মানে এটা আমার না জানলেই হতো না, মানে এখন এটা নিয়ে যা চলছে না না, একটা জিনিস এখন না, সবই হচ্ছে গিমিক। হ্যাঁ, সবটাই গিমিক। এরকম খারাপ লাগে জিনিসগুলোকে দেখলে। আমি ন্যায় অন্যায়ের বিচারে আমি যাবো না, আমার সেটি কাজ, না ভগবান আমাকে জেনে শুনে কথা বলাটা খুব বাজে। কিন্তু কথাটা হচ্ছে হলো কি এটা, যে না জেনে শুনে একটা এখন মানে কি দাগানো হচ্ছে যাকে, মানে কি যা পারছি মানে গিয়ে কি মানে, হ্যাঁ, মানে তাকে তার উপরে চাপিয়ে দাও, সে যা পারবে সে বুঝবে। অন্যায় করেছে, নো ডাউট, অনেক অন্যায় আছে, সেই এটা নিয়ে আমি আলোচনায় আমি যাব না। আমরাও সেই কন্ট্রোভার্সিতে গেলাম না, কিন্তু শাস্ত্রীয় বিধি যখন সেখানে উল্লেখ করা হচ্ছে, বা সেইটাকে যখন মূল বাক্য মানে হিসাবে দাগিয়ে দেওয়া হচ্ছে যে এটাই কারণ, সেই কারণে এটা হলো না, মানে এটা অ্যাকচুয়াল কারণ নয়। তো সেটা হতেই পারে, বিভিন্ন পারসেপশন দিক থেকে অনেক কিছুই প্রবলেম হতে পারে, সেগুলো নিয়ে আমরা নিউটন যাচ্ছি না। নিউটন যে
তার যে থার্ড লটা বলেছেন হুম। না, সেটা শুধুমাত্র ফিজিক্সের জন্য বলবতী না, হুম। সেটা আমাদের স্পিরিচুয়াল বলুন কি সাধারণ জীবনের ক্ষেত্রে গিয়ে, কর্মের ক্ষেত্রে গিয়ে ভীষণভাবে প্রত্যেক ক্রিয়ারই সমান সমরিত এবং বিপরীত বিপরীতমুখী প্রতিক্রিয়া প্রতিক্রিয়া আছে। আর এই যে ইনি হচ্ছেন হলো কি মানে বলছে কি, বিশেষ করে আবার তন্ত্রের ক্ষেত্রে গিয়ে বলছে একটা কথা, কুলার্ণব তন্ত্রেরই একটা বচন, এইটাকে দিয়ে দেখুন, এইটা মানে তন্ত্রকে নিয়ে খেলতে নেই, আর তান্ত্রিক দেবী এরা, হ্যাঁ, তাদেরকে নিয়ে খেলতে নেই। বলছে যে কৃপানাধার গম্যান্ত ব্যাঘ্র কণ্ঠাবলম্বনাথ। হুম, কৃপানাধার গম্যান্ত মানে আমাদের যে খাঁড়ার যে দিকটা ধার, ঠিক আছে, তার ওপর দিয়ে যদি হেঁটে যেতে চাই, ঠিক আছে, ব্যাঘ্র কণ্ঠাবলম্বনাথ মানে যদি বাঘকে যদি জড়িয়ে ধরি, একটা জ্যান্ত বাঘকে, ঠিক আছে, আর জ্যান্ত সাপকে যদি গলায় জড়িয়ে মানে নিই, বিষধর জ্যান্ত সাপ, ঠিক আছে, সেইটা যত না কঠিন, তার চেয়েও বহু গুণে কঠিন হচ্ছিল তন্ত্র সাধনা। কুলার্ণব তন্ত্র বলছে কথাটা। তো সেই কারণে তুই তন্ত্রকে নিয়ে খেলা করতে নেই, মা বলে ডাকো, ঠিক আছে, মানে যে কোনো মহিলাদের এটা স্বভাবই থাকে যে না মা বলে দিলে না সেক্ষেত্রে গিয়ে ঠিক আছে চ, টেকেন বাই গ্রান্ট, চ। কিন্তু তুমি যদি টেরিবেরি করে চলো, শাসন করতেও ছাড়বে না। শাসন কি কি না ঘটনা ঘটে আপনি বলেন তো। হ্যাঁ, সেটা ঠিক, প্র্যাকটিক। যাই হোক, আজকে আমরা দীর্ঘায়িত করলাম না, যে অনেকটা বড় হয়ে গেছে এপিসোডটা। তবে আগামী দিন আজকে আমার ইচ্ছাই করছিল না এপিসোডটাকে শেষ করার, মনে হচ্ছে আরো যেন চলে যায় চলে যায় চলে যায়। অনেকটা টাইম আমরা কাটিয়ে দিয়েছি, প্রায় দুপুর 1টা থেকে আমরা শুরু করলাম। তো এখন প্রায় বাজে, হ্যাঁ, প্রায় 3:30-এর কাছাকাছি, 3:10-20। তো আগামী দিন আমরা আবার বসবো। আপনারা অতি অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এপিসোডটা কেমন লাগলো, আপনারা কোথা কোথা থেকে দেখছেন, এবং আগামী দিন আপনারা ওনার মুখ থেকে আরো কি কি সম্পর্কে জানতে চান, যেগুলো জানতে চান আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আপনারা যদি এই মন্দিরে কোনোদিন আপনারা আসতে চান, ভিজিট করতে চান, আমরা ইন ফিউচার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আপনাদেরকে সেই লিঙ্কটা প্রোভাইড করার চেষ্টা করব। অ্যাড্রেস সমস্ত কিছু দিয়ে দেবো, কখন কখন পুজো হয়, আপনারা যদি কেউ এখানে আসতে চান আমরা সেটা কথা বলে জানিয়ে দেবো কর্তৃপক্ষের সঙ্গে। আজকে এই পর্যন্তই, এখানেই শেষ করছি। আগামী দিন আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য আরো অনেক ভালো ভালো কন্টেন্ট, অনেক ভালো ভালো টপিক নিয়ে। এবং আজকে আমি আবারও বলবো যে যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন, তারা প্রথম থেকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। অনেক ইনফরমেশন এর মধ্যে লুকিয়ে থাকে, আপনারা স্কিপ করে দেখেন, পরে জানতে পারেন না, তারপরে আপনারা আবার আমাদেরকে নতুন করে কোশ্চেন করেন, আমাদেরকে সেগুলো আবার কমেন্টের মাধ্যমে জানাতে হয়। তবে বক্তার নিজস্ব বক্তব্য, সেটা আপনি যদি স্কিপ না করে নিজের মুখে শোনেন, সেটা আপনাদের জন্য বোঝার জন্য অনেকটা ভালো হয়। আজকে এই পর্যন্তই।